কন্টেন্ট শুড বি অলওয়েজ অ্যাবাউট দ্যাট আদার পার্সন, ভিউয়ার কি ফিল করতেছে, ভিউয়ার কি জানতে চাচ্ছে, সে এটা দেখার পর তার লাইফে কি চেঞ্জেস আসবে। যদি না হয়, ইট ডাজন্ট ম্যাটার। অ্যালগরিদম কেটার করে শুধুমাত্র অডিয়েন্সকে, নট এনিথিং এলস। আমাদের ফেভারিট ফুড হচ্ছে ভাত, রাইট? বাট ভাত হইতেছে, বলে ইউকেতে বলা হয় 3টা হোয়াইট পয়জনের মধ্যে একটা পয়জন হইতেছে হোয়াইট রাইস। 3 ভাগের 1 ভাগ হচ্ছে আপনি খাবেন, এক ভাগ হচ্ছে আপনার পানি, আর 1 ভাগ হচ্ছে ফাঁকা রাখতে। ডু উই ফলো দ্যাট? Ask yourself, ask ourselves, how do you think you're going to live a productive life? Gathering এটাও এক ধরনের অনেক রকম একটা অনেক বাজে লেভেলের ফ্যালাসি, যে আমি মনে করতেছি আমি শুধু নলেজ গ্যাদারই করে যাচ্ছি। এই টাইপের মানুষ দেখবেন কোনো এক্সিকিউটই করে না। আমি তো এখন কাজে ইনভলভড, এটা ওটা করতেছি, এই কাজে ইনভলভ। সো আমার কিন্তু ফ্রি টাইম কম, কিন্তু দ্যাট 16-17 years old, তার কিন্তু ফ্রি টাইম আছে, সে শিখতেছে এবং সে বানাইতেছে, সে বিল্ড করতে, তার রিস্কও কম, সে বিল্ড করতেছে, ভুল করতেছে, আবারও সে ঠিক করে ফেলতেছে। কিন্তু 2 সেন্সের আগে আমি নাফিস সেলিম শুরু করছিলাম, এবং নাফিস সেলিম থেকে আমি 2 সেন্স দিয়ে ফলোয়ার্স নিয়ে গেছি, দেন আমি ছাইড়ে দিছি। মানে যেন 2 সেন্স নিজের মতো করে চলে। ইউ হ্যাভ টু লাভ দ্য প্রসেস, হোয়াট এভার ইউ ডু, ইউ হ্যাভ টু লাভ দ্য প্রসেস। ইটস নট অ্যাবাউট দ্য আউটপুট, ইটস নট অ্যাবাউট দ্য ডেস্টিনেশন। Assalamu alaikum everyone. আশা করি আপনারা সবাই ভালো আছেন. Welcoming you all to the 20th episode of Interactive Adda from Interactive Cares. আমি সাদিয়া ইসলাম প্রমি, আপনাদের এই পডকাস্টের হোস্ট হিসেবে আছি। শুরুতেই বলে দিই, যেহেতু আপনি এই পার্টিকুলার ভিডিওটাতে ক্লিক করেছেন, হয়তোবা ভুলবশত ক্লিক করেছেন, হয়তোবা কোনো রিল থেকে তারপরে এখানে এসেছেন, মোস্ট ডেফিনেটলি এখান থেকে আপনি কিছু ইনফরমেশন জানতে চান, বা এই যে ক্লিক করলেন এটার পেছনেও কিন্তু একটা সায়েন্স আছে, একটা রিজন আছে। হতে পারে সাইকোলজি বেসড কিছু, হতে পারে টেকনোলজি বেসড কিছু। আজকে কিন্তু আমরা এইটার পেছনের এন্টায়ার সায়েন্স, এন্টায়ার আর্টের ব্যাপারেই জানবো, এবং জানবো ফ্রম দ্য মায়েস্ট্রো হিমসেলফ। সো উইদাউট এনি ফার্দার এডু, আমি আপনাদেরকে ইন্ট্রোডাকশন দিয়ে দিচ্ছি। একটু ফর্মালি বলাটা অ্যাকচুয়ালি উচিত ছিল, হয়তো বা আমরা ফর্মাল ইন্ট্রোডাকশনে লেটার অন যাবো। সো প্লিজ ওয়েলকাম নাফিস সেলিম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনি আমার একটু শিখান যে যেভাবে করে আপনি ইন্ট্রোটা দিলেন। I really need to know, I really need to learn how to do that. মাশাআল্লাহ, very good. কি যে বলেন ভাইয়া। মোস্ট ডেফিনেটলি শুরুতেই ভাইয়া আমি এটা বলবোই, এই যে what do you think is the science behind it? মানে কি করলে বেশি বেশি মানুষদেরকে আমরা এই ভিডিওটা দেখাবো বা এই পডকাস্টটা দেখাবো? আমি জাস্ট স্ট্রেট অন কোয়েশ্চেনে আপনাকে করে ফেললাম। প্লিজ ডু। সো দেখানো, when it comes to দেখানো, আমরা বলি ছোট ভাবে বলে যে CTR, মানে ক্লিক থ্রু রেট। মানে আমার যদি 1 প্রতি 100 মানুষের মধ্যে কতজন দেখতেছে, সো ওটা যত বেশি দেখবে তত বেশি মানুষ ঢুকতে পারবে, রাইট? সেই ক্ষেত্রে আপনার হচ্ছে যে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। একটা হইতেছে এটা দেখার পরে আমি কি ইমোশন ফিল করতেছি, কি এক্সপেকটেশন, আমি এটা কি কোনো আমার প্রবলেম সলভ করতেছি কিনা। অ্যান্ড কন্টেন্ট শুড বি অলওয়েজ অ্যাবাউট দ্যাট আদার পার্সন, ভিউয়ার কি ফিল করতেছে, ভিউয়ার কি জানতে চাচ্ছে, সে এটা দেখার পর তার লাইফে কি চেঞ্জেস আসবে। যদি না হয়, ইট ডাজন্ট ম্যাটার। এবং এটা শুধু কন্টেন্ট না, এটা নিউজ পেপার হইতে পারে, এটা হতে পারে রেডিও, এটা হতে পারে টিভি, ইট ক্যান বি এনিথিং, বই বলি, পডকাস্ট বলি। সো এই জিনিসগুলা, এই জিনিসটা আমরা অনেক সময় ভুলে যাই। দেখবেন যে অনেক সময় আমি যেহেতু স্টুডেন্টস পড়াই কন্টেন্ট ক্রিয়েশনে, তো আমি এটা জানি যে এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে কন্টেন্ট ক্রিয়েটার্সরা শুরু করতে গেলে এটা করে। দেখবেন শুরু করবে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, মাই নেম ইজ XYZ অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব করেন, লাইক করেন, কমেন্ট করেন। বলতে বলতে তার মনে করেন যে 50% ভিডিও শেষ, রাইট? অ্যান্ড তারপরে তার কন্টেন্ট, দ্যাট আদার পার্সন কখনোই সেটা দেখতে চাবে না। তো আমার একটা কিছু রুল অফ থাম আছে, আমার অনেকগুলো রুল অফ থাম আছে। যেমন একটা হইতেছে যে কি, আমাকে এটা চিন্তা করতে হবে যে অপর মানুষটা দেখতেছে, সে আমাকে চিনে না, সে প্রচণ্ড ব্যস্ত, সে আমার ব্যাপারে কেয়ারও করে না, হি অর শি অনলি কেয়ারস অ্যাবাউট হিমসেলফ অর হারসেলফ। তাহলে সেই ক্ষেত্রে আমি তার অ্যাটেনশনটাকে কীভাবে নিতে পারবো? আরেকটা আমি ফর্মুলা ব্যবহার করি, সেটা হচ্ছে এমনভাবে টাইটেল এবং থাম্বনেল স্পেশালি করা উচিত যেটা কিনা একটা 6th গ্রেডার যেন দেখলে খুব সহজে বুঝতে পারে। মানে যে ক্লাস 6-এ যে বাচ্চাটা পড়তেছে, সে যদি ভিডিওটা দেখে এবং সে যদি 0.5 সেকেন্ডে বুঝতে পারে, এটা 1 সেকেন্ড হইলে হবে না, 0.5 সেকেন্ড হইতে হবে।
কারণ ওখানে অনেকগুলো থাম্বনেলস একসাথে আছে। সো 0.5 সেকেন্ডের মধ্যে যদি সে ক্র্যাক করে ফেলতে পারে, মানে ক্র্যাক বলতে মানে সে যদি বুঝতে পারে ও এই ভিডিওটা এইটা নে, বা এই ভিডিওটা এইটা যদি খুব সহজভাবে বুঝতে পারে, দেন মনে করেন যে কি ইউ আর ইন এ গুড শেপ। এরকম আরো অনেক কিছু জিনিস আছে, এগুলো জাস্ট কয়েকটা ফর্মুলা বলতেছি যেগুলা খুব ভালো ওয়ার্ক করে এবং যাদের কাছে আমরা করছি দেখছি যে খুবই ভালো এটা ওয়ার্ক করতেছে আর কি। আর একটা জিনিস হচ্ছে যে আমাদের একটা মিসকনসেপশন আছে যে হ্যাকিং করার একটা মেন্টালিটি, যে আমরা জানি বলি না হোয়াইট হ্যাক, কি হোয়াইট হ্যাট এসইও এন্ড ব্ল্যাক হ্যাট এসইও, এরকম আছে না, জি জি, যে কিভাবে আমরা অ্যালগরিদমকে টুইক করা যেতে পারে। এটা করা পসিবল না এবং এইটা হবে না, এটা সম্ভব না। এবং কারণ অ্যালগরিদম সবসময় চেঞ্জ করতেছে, সবসময় অ্যালগরিদম, এবং অ্যালগরিদম কেটার করে শুধুমাত্র অডিয়েন্সকে, নট এনিথিং এলস। ইউটিউব বলেন যেটাই বলেন, ওরা অডিয়েন্স কি চাচ্ছে ওইটাকেই কেটার করবে। অডিয়েন্স যদি মানে নাটক দেখতে পছন্দ করে, ও অ্যালগরিদম ওটাই করবে। তো এটা একটা বিষয়। আর হচ্ছে যে কি আমরা অনেকে মনে করি যে আমাকে মনে হয় ভাই আমি তো অনেক এফোর্ট দিতেছি, অমুক মানুষের থেকে আমি কত এফোর্ট দিতেছি, কিন্তু আমার মনে হয় ইউটিউব, ফেসবুক অ্যান্ড অ্যালগরিদম আমার ব্লক করে দিছে, শ্যাডো ব্যান করে দিছে। নাথিং। আপনার কন্টেন্টটা হয়তো বা ভালো না, আপনার কনসেপ্টটা হয়তো বা ভালো না, বা আপনার হুকস হয়তো বা একটু ওয়ার্ক করতে হবে, আপনার থাম্বনেলস মেবি আপনাকে ওয়ার্ক করতে হবে। আমরা এই জিনিসগুলো বুঝি না কারণ আমরা জানি না, হয়তো বা নলেজ গ্যাপ আছে। এটা জাস্ট একটু শিখলে বা একটু স্টাডি করলেই দ্যাট পারসন ক্যান ডু রিয়েলি রিয়েলি ওয়েল। আসলে সত্যি। অ্যান্ড টু অ্যাড অন টু দিস ভাইয়া, আমি যেহেতু এটা একটা পডকাস্ট, ওয়ান্স এগেন বলছি যে জিনিসটা কিন্তু আমরা একটু ইনফর্মালি ক্যাজুয়ালি কথা বলছি। Of course. So just adding on to this, so Donald Trump, I do not personally like that person. অনেকেই আছে হয়তো বা আমরা তার সাথে সাইড করি না, বাট অ্যানাদার রিজন অনেকেই কিন্তু এটা বলে যে হাউ ডোনাল্ড ট্রাম্প ওয়ান দ্যাট ডিবেট, মানে মেইন যে প্রেসিডেন্সিয়াল ডিবেট, রাইট ভাইয়া? মেবি আপনি রিলেট করতে পেরেছেন। সো ওনার যে কথাগুলা, দিজ আর লাইক সো অন পয়েন্ট, একদম ইজি ইংলিশ, কোনো কঠিন ভোকাবুলারি বা এরকম কিছু না। আমি নিজে অ্যাজ আ ইংলিশ টিচার আমি বলবো না দিস ইজ নট হাউ ইউ শুড গিভ ইউর স্পিচেস, কারণ খুবই ইজি ভাষায় কিন্তু তিনি কথা বলে থাকেন। বাট ইটস অনলি বিকজ লাইক ইউ সেড ভাইয়া, যে ইভেন একজন 6th গ্রেডার, ক্লাস 5-এ যে বেসিক নলেজ যার আছে বা ইংলিশটা যে বুঝে, বেসিক সে ভোকাবুলারি কিন্তু এটাতে রিলেট করতে পারে। এক্স্যাক্টলি। আমরা অনেক সময় এটাকে অনেক কমপ্লিকেট করে ফেলি। আমরা মনে করি জিনিসটাকে অনেক কঠিন কঠিন ওয়ার্ডস দিব, তাহলে মানুষ মনে করে বাহ এটা তো অনেক জানে, অনেক বোঝে। কিন্তু না, আপনি যে কোনো কিছু, যে কোনো বই দেখেন যেগুলো খুব, মনে করেন আমি আপনার পিছনে একটা বই দেখেছি, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। ক্লাস 6 বাদ দেন, আপনি ক্লাস 3 এর বাচ্চাকে বললেও সে হয়তো বলতে পারবে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ মানে কি এটা বলতে পারবে। কিন্তু দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট বুকস মানে ইন দ্য ওয়ার্ল্ড, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। কিন্তু দেখেন এত সিম্পল ভাবে লিখছে, কিন্তু এবং বইটা কত ছোট। তাহলে তার মানে কি এই যে সাবস্টেন্স কম, এখানে কোনো ভালো কিছু নাই? আমি মনে করি যে আমার মনে হয় না এমন কোনো বিলিয়নিয়ার আছে যে কিনা এই বই পড়ে না। আমার মনে হয় সবার এই বই মুখস্থ আছে। তো ওইটা আর কি, মানে খুব সিম্পলিফাই করে করা, অডিয়েন্সের সাথে কানেক্ট করা, এই Of course, like কম কথায় bringing more value, right? যখনই আমরা bringing more value ব্যাপারে আসি ভাইয়া, in your life আপনি you have added value in so many different ways, so many different sectors. I know আপনি যেভাবে করে বলেছেন শুরুতেই, by the way, just audience-কে বলে রাখছি, before we started this podcast ভাইয়া নিজেরাই বলেছেন যে ওনার formal introduction না দিয়ে just go straight to the point, because once again আরেকটা content creation like rule of thumb, right? So আমি কিন্তু মাত্র on the spot শিখে তারপরে এই podcastটা start করেছি. So I of course need to thank you for that. Oh, no worries, no worries. And যেভাবে করে আমি বললাম যে creating value, you are creating value in so many people's life, in so many ways, আমি বলতেই হবে, because আপনি একই সাথে একজন কন্টেন্ট ক্রিয়েটার, আপনি এডুকেশন বেসড ভিডিও বানাচ্ছেন, at the same time আপনি প্রোডাক্ট রিভিউ করছেন। সো it's like a best of both worlds, all শুধু both বলবো না, so many worlds, right? How do you balance this? Because honestly speaking, আমরা অনেকেই right now যারা ভিডিওটা দেখছি মনে হতে পারে আমি একটা ভিডিও দেখেই তো পুরোটা শেষ করতে পারছি না, আমার ধৈর্য হচ্ছে না, আমার পড়াশোনা আছে, আমার ওয়ার্ক আছে and all. How are you balancing so many different work schedules at the same time? খুবই সিম্পল একটা টেকনিক আমি বলি। যে কেউ, ইভেন আপনি বলেন বা যে কেউ দেখতেছেন, জাস্ট ফোনে যদি আইফোন ইউজ করে, iOS যদি ইউজ করে, তাহলে স্ক্রিন টাইমটা ওপেন করে শুধু যদি দেখে যে সে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব এগুলোতে কত টাইম স্পেন্ড করছে এবং লাস্ট 7 days তার স্ক্রিন টাইম কত ছিল, জাস্ট এতটুকু যখন সে বের করে, আমি প্রিটি শিওর যিনি দেখতেছেন ইনি পুরা বলবে ও আল্লাহ এত বাজে অবস্থা,
ওখানে আরেকটা লেখা আছে টোটাল পিকআপস, মানে কতবার আমি ফোন অন করছি, মানে আনলক করছি সেটা দেখা যাবে। আমি এখানে বলবো না, বাট ইউ উইল বি শকড। মোস্ট অফ দ্য, মানে আমরা যারা যারা দেখতেছি সবাই শকড হয়ে যাবো। আমি নিজেও এটার ভুক্তভোগী, আমি নিজেও এটা সাফার করি, বা এটা এখান থেকে আমি উতরে আসার চেষ্টা করতেছি, ওভারকাম করছি। আমরা বলেছি কি, আমরা অনেক সময় মনে করি যে ভাই আমার হাতে সময় নাই, কিভাবে করব। ফর্মুলা কিন্তু খুব সিম্পল, ফর্মুলা আমরা অনেকটা জানিও, কিন্তু অনেক সময় আমরা হয়তো বা অ্যাপ্লাই করি না। আমি অনেক কিছু শিখছি, হাদিস থেকে শিখছি যে তাড়াতাড়ি ঘুম থেকে এসার পরে ঘুমায় যাব, তাহাজ্জুদের আগে ঘুম থেকে উঠতে হবে, ফজরের পরে রিজিক মানে বরকতপূর্ণ সময় হতেছে ফজরের পরে। আচ্ছা, ইউ টেক এ স্মল ন্যাপ আফটার, মানে এই মর্নিং এর দিকে 10টা-11টার দিকে, যেটা কিনা হার্ভার্ডের রিসার্চ বলে, যেটা পাওয়ার ন্যাপ বলে এখন, এবং ওইটা অনেক বেশি এনার্জি দেয়। আমরা এগুলো কি কতজন আমরা মানি, কত, অ্যান্ড দেন উইল লাইক ভাই ওয়ার্ক লাইফ ব্যালেন্স কেমন। আপনি চিন্তা করে দেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি 23 বছর নবী মানে প্রফেটহুড, মানে জীবিত অবস্থায় উনি 23 ইয়ার্স পেয়েছেন। ইম্যাজিন করেন উনি কি কি করছে, ক্যান ইউ ইম্যাজিন? মানে আলহামদুলিল্লাহ ওনার হাত দিয়ে পুরা ম্যানকাইন্ডের কি লেভেলের চেঞ্জ আসছে 23 ইয়ার্সের মধ্যে, আলহামদুলিল্লাহ। তার মানে, এবং উনি কি খুব ফ্রি ছিলেন না? উনি ব্যস্ত ছিলেন, বাট উনি তো ফ্যামিলিকে টাইম দিচ্ছেন, অনেক কিছু করছেন, তাই না? প্রবলেমটা হচ্ছে যে কি, আমরা ওই এত কিছু লাইফে অ্যাড করতেছি, ডিস্ট্রাকশন অ্যান্ড এটা ওইটা, এটা আস্তে আস্তে আপনার হইতেছে, ওই জন্য আমাদেরকে ওয়ার্ক লাইফ ব্যালেন্স করতে খুব ডিফিকাল্ট হয়ে যায়। শুধুমাত্র স্ক্রিন টাইম একটা প্রবলেম না, আরেকটা প্রবলেম হইতেছে যে আমরা কি খাচ্ছি। আমরা যেমন সুগার, আমার তো ফেভারেট, আমার মনে হয় যে আমাদের ফেভারেট ফুড হচ্ছে ভাত, রাইট? বাট ভাত হইতেছে, বলে ইউকেতে বলা হয় 3টা হোয়াইট পয়জনের মধ্যে একটা পয়জন হইতেছে হোয়াইট রাইস, ইউকেতে বলে আর কি, আমি যতটুকু জানি হেলথ ডিপার্টমেন্ট থেকে এটা করে আর কি। ইম্যাজিন করেন দ্যাটস আওয়ার ফেভারিট ফুড। সো মানে এই জায়গাগুলো যে আমাদেরকে কতটা আনপ্রোডাক্টিভ, আমাদেরকে ব্রেইনটাকে পুরো ক্লাউডি করে দেয়। মানে আমি যদি চিন্তা করি, আমি যদি ডিজি ফিল করি, আমি যদি মানে ড্রাউজি, আমি যদি টায়ার্ড থাকি, আমি কেমন প্রোডাক্টিভ থাকবো? একটা কাজ যেটা আপনার আধা ঘন্টা লাগার কথা, সেটা আপনার লাগছে 2 ঘন্টা। সো ছোট ছোট কিছু যদি টুইক্স করা যায়, which comes to আপনার স্লিপ, অ্যান্ড দেন আপনার হচ্ছে এই যে স্ক্রিন টাইম, আর একটু এক্সারসাইজ, এই সব কিছু যদি অ্যাডজাস্ট করা যায়, আমার মনে হয় যে কি যে কেউই, সুপার হিউম্যান, মানে অ্যাকচুয়ালি সুপার হিউম্যান না, নর্মাল হিউম্যান হতে পারে। আমরা এখন জম্বি হিউম্যান হয়েছি, ইনক্লুডিং মাইসেলফ। আমরা এখন জম্বি হিউম্যান হয়েছি, ওখান থেকে নর্মাল হিউম্যান হইতে পারবো। অ্যান্ড আই থিঙ্ক উই অল সাফার ফ্রম দ্যাট। অ্যান্ড আরও অনেক কিছু আছে, আরও অনেক কিছু ব্যাপার আছে, সেগুলো মোর অফ এ স্ট্র্যাটেজিক্যাল জায়গা। বাট আমার কাছে মানে ফাউন্ডেশনটা যদি ঠিক থাকে, ফাউন্ডেশনের প্রথম কাজটাই হইতেছে এই জিনিসগুলো, মানে এই যেমন এক্সারসাইজ, অ্যান্ড দেন স্লিপ, অ্যান্ড দেন প্রপার ডায়েট করা। যেমন আপনি হাদিসে আছে তো যে আপনি 3 ভাগের 1 ভাগ হচ্ছে আপনি খাবেন, এক ভাগ হচ্ছে আপনার পানি, আর 1 ভাগ হচ্ছে ফাঁকা রাখতে হবে। ডু উই ফলো দ্যাট? Ask yourself, ask ourselves, do we follow? How do you think you're going to live a productive life? আপনি যত বিলিনিয়ার্স দেখবেন যারা হু আর নন মুসলিমস, প্রত্যেকে মোরালেস ফজরের টাইমে ঘুম থেকে, তাদের জন্য ফজর না, তাদের জন্য মর্নিং 4 AM উঠে ওয়ার্কআউট করতেছে, মেডিটেশন করতেছেন, ডায়েরিতে লিখতেছে, দেন রাইট। বাট দে আর রিপিং দ্য বেনিফিটস বিকজ দে আন্ডারস্ট্যান্ড যেটার। এবং একটা রিসার্চ মনে হয় আছে, অনেকদিন আগে পড়ছিলাম, আই মাইট বি রং, যারা ভোরবেলা স্পেশালি ফজরের টাইমে ওঠে এবং কাজ করে, দে আর মোর লাইকলি টু বি সাকসেসফুল, মানে টুয়াইস লাইকলি, যে অন্যদের থেকে সাকসেসফুল হওয়ার চান্সেস আরো বেড়ে যায়। আমরা এখন কোয়েশ্চেন, আমরা আর উই উইলিং টু ডু দ্যাট? সেটাই ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি যে আর্লি টু বেড আর্লি টু রাইজ, তাই না? এরকম কথাগুলো পড়ে আসছি। আমরা ছোটবেলায় সিম্পল ব্যাপার, আমরা ছোটবেলায় আব্বু আম্মুদেরকে বলতাম যে এই মুরব্বীরা এগুলা বলে, ভালো লাগে না। এখন আসার পর মনে হয় যে মুরব্বীরা ওয়াজ রাইট, নিজেরাই মুরব্বী হয়ে যাচ্ছি। না, আমি মুরব্বী হইনি, আমার মনে হয় যে আমি এখনো মনে করি আমি ইয়াং, আমি 21 ফরএভার। বাট আমি মনে করি ইউ সি লাইক দে ওয়ার রাইট, অ্যান্ড ওনাদের প্রত্যেকটা কথাই অ্যাকচুয়ালি ওয়াজ রাইট, তাই না?
অবশ্যই আমরা বেশ সিরিয়াস একটা টপিকে অ্যাকচুয়ালি চলে আসছি এবং অ্যাকচুয়ালি এটা বলাই উচিত ছিল বিকজ এট দ্য এন্ড অফ দ্য ডে এই যে বেসিক জিনিসগুলো এগুলো আমরা ছোটবেলা থেকেই শিখে আসছি বাট হাউ মেনি অফ আস ডু রিয়েলি ফলো ইট রাইট বাট আমি যদি ইফ আই ক্যান কাট টু দ্য চেস এন্ড ইফ আই আস্ক ইউ সামথিং আপনি বেয়াদবি নেবেন না জাস্ট অ্যাজ আ ইয়াঙ্গার সিস্টার আমি জাস্ট আস্ক করে ফেলি তাহলে আপনি যে ভাত খাওয়ার কথা বললেন এখন রিয়েল কোয়েশ্চেন ইজ নাফিস সেলিম ভাই তাহলে ভাত না খেয়ে কি খায় ব্রাউন রাইস ও আসলে ওকে তো এটা একটা ইজিয়ার অল্টারনেটিভ তাই না ব্রাউন রাইস হইতেছে লিমিটেড পোর্শন আর কি সো ওটাও লিমিট করে খেলে কোনো সমস্যা নাই আচ্ছা ইভেন আমি আজকেও হোয়াইট রাইস খাইছি বিকজ আমার আজকে সিচুয়েশনটা ডিফারেন্ট ছিল আমার ওয়াইফ সিক আমার একটা আজকে সিচুয়েশনটা ডিফারেন্ট বাট ইউজুয়ালি হইতেছে আই ট্রাই টু অ্যাভয়েড হোয়াইট রাইস Of course. So yeah, Sometimes I think cravings এর মধ্যে একটু পড়ে গেলেও কোনো একটা প্রবলেম হওয়ার কথা না কারণ রিসেন্টলি আই ওয়াচড দিস ভিডিও ওয়ারেন বাফেট অ্যাকচুয়ালি মানে ওয়ান অফ দ্য রিচেস্ট পিপল ইন দিস এন্টায়ার প্ল্যানেট কাকে মানে কে ওনাকে না চিনে রাইট ওয়ারেন বাফেট নাকি অন আ রেগুলার বেসিস আইসক্রিম খায় সকালবেলা দ্যাটস হিজ ব্রেকফাস্ট আর দুপুরবেলা নাকি হি গোজ টু কেএফসি ম্যাকডোনাল্ডস এরকম লাইক দিস ইজ হিজ ইউজুয়াল হ্যাবিট এখানে একটা ব্যাপার আছে দেখেন আমরা অনেক সময় মনে করি যে বিলিয়নিয়ার্সরা এগুলা করতেছে যেহেতু তারা বিলিয়নিয়ার্স ওয়াও তারা কোক খাচ্ছে বা এটা করতেছে ওইটা অনেক সময় অনেকে মনে করে যে ও তাহলে মেবি আমি তো ভালোই আছি বা আই থিঙ্ক ইটস অলরাইট ব্যাপারটা হচ্ছে কি এই জায়গাটা কিছুটা না কিভাবে বলবো একটু বায়াসনেস আছে বুঝছেন কারণ ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ওয়ারেন বাফেট এগুলো অনেকগুলো কোম্পানির ইনভেস্টার্স এবং অনেক বড় স্টেক আছে তার সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যেগুলো কেন করতেছে হয়তো বা I don't know maybe ওটার কারণে করতেছে না বাট why wouldn't someone do that মানে ধরেন আমি আমার একটা কোম্পানি আছে হচ্ছে বিগ শট আই এম ওয়ারিং বিগ শট এটা তো বিগ শট আমার আমি কেন পড়বো না মানে বুঝছেন বিষয়টা সো তো এখন ব্যাপারটা এরকম ধরেন আমি করলাম কি যে আমি কোকের অনেক বড় ইনভেস্টার কথার কথা যাচ্ছে হ্যাঁ আমি বললাম যে আমি কোক খাইতেছি কোক খাই কোকাকোলা কিন্তু আমি তারপর করতেছি প্রতিদিন 10,000 15,000 স্টেপস হাঁটতেছি এই স্টোরিটা আপনাকে আমি বললাম না আমি অন্য জায়গায় আমি কভার আপ করতেছি এই স্টোরি আমরা একটু পিক করে আমি আমার একটা এজেন্ডাকে ফুলফিল করার জন্য হয়তো আপনাকে এমন একটা ছোট্ট ইনফরমেশন যেটা বলে অ্যাসিমেট্রিক্যাল ইনফরমেশন অনেক ক্ষেত্রে এমন আপনি ও আচ্ছা তাই ও আচ্ছা এবার শুনবেন ওয়ারেন বাফেট হচ্ছে যে ভাঙাচোরা গাড়িতে চড়ে এরকম অনেক কিছু ব্যাপার স্যাপার আছে মানে বিলিয়নিয়ার্স বাট পোর আর কি একটা ব্যাপার স্যাপার দেখায় যাক প্রত্যেকের এক একটা স্ট্র্যাটেজি থাকে ওয়ারেন বাফেট তো অনেক হি ইজ এ লেজেন্ড বাট what I'm saying is that এটা মানে আমি বলবো যে এটা করেন আপনাকে বিলিয়নিয়ার হন তারপরে করেন মেইন কথা হচ্ছে হোয়াট ইউ সি অন ক্যামেরা সবকিছু তো অ্যাকচুয়ালি সত্য হয় না মেবি এট দ্য এন্ড অফ দ্য ডে এটাও হচ্ছে আরেকটা মার্কেটিং স্ট্র্যাটেজি তার নিজের পার্সোনাল ব্র্যান্ডিং এই যে পার্সোনাল ব্র্যান্ডিং এর কথা যেটা আমরা আসি আমি রাইট নাও একদম গ্যারান্টি দিয়ে বলতে পারবো এবং যারা রাইট নাও দেখছি আপনাদের সবার ফ্রেন্ড লিস্টে মিনিমাম 10 জন ইয়াং ইনফ্লুয়েন্সার্স আছে বা তারা হচ্ছে তারা দে আর ট্রাইং টু বিকাম ইনফ্লুয়েন্সার এরকম কি কাহিনী প্রত্যেকে 10 অ্যাট লিস্ট 10 জনকে আপনারা চিনবেন মানে ভাই আপনি তো অফকোর্স অনেকজনকে চিনেন আমার তো সবগুলোই ধরেন যে কন্টেন্ট ক্রিয়েটার্স ইনফ্লুয়েন্সার পার্সোনাল ব্র্যান্ডস ব্লা ব্লা অনেক তো না কিন্তু ধরেন যে আপনার ক্ষেত্রে আপনি তো বিউবিতে পড়াশোনা করছেন সো আপনি যখন when you were in let's say first year তখনও কি এরকম ব্যাপারটা ছিল বা ফার্স্ট একদম ভেরি ফ্রম দ্য ভেরি বিগিনিং অনেক বেশি দেখেছি এবং রাইট আফটার কোভিড রাইট আফটার দ্য প্যান্ডেমিক বিকজ মানুষ তো তখন ওই টাইমটাতে আর কি করবে সো দে ওয়ার থিঙ্কিং যে আচ্ছা হোয়াট ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে আউট অফ দিস মানে হোয়াট ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে আউট অফ দ্য 9 to 5 জব এবং রাইট নাও আমরা আশেপাশে তো তাই দেখছি যে ইটস মাচ ইজিয়ার টু বিকাম আ কন্টেন্ট ক্রিয়েটার ইমাজিন করেন আমার ড্রিম জব হচ্ছে কি আমি ঘুরবো সব জায়গায় খাবো সেটার ভিডিওস বানাবো সেখান থেকে আই এম আর্নিং মানি এর থেকে আর বেটার কি হতে পারে রাইট সো অনেকেরই কিন্তু অ্যাকচুয়ালি ড্রিম এটা যেটার কারণে আমি দেখছি যে সো মেনি ইনফ্লুয়েন্সার্স দ্যাট আর গ্রোয়িং আপ কিন্তু এই যে এত ইনফ্লুয়েন্সার্স আর গ্রোয়িং আপ একই সাথে দ্য নাম্বার ইজ ভেরি ভেরি লেস যারা হু মেক ইট টু দ্য টপ রাইট সো হোয়াই ডু ইউ থিঙ্ক ইজ দ্যাট মানে এটার কি কোনো সিক্রেট স্ট্র্যাটেজি আছে কি করলে আমি ফেমাস হবই হব সিক্রেট স্ট্র্যাটেজি নাম্বার 1 হচ্ছে যে কি ফেমাস আমি হবই হব এটা বলাই যাবে না মানে কোন সেন্সে আই এম প্রিটি শিওর যারা শুরু করছে বা অনেকেই হয়তো বা শুরু থেকে মনে হয়তো যে হ্যাঁ বা আমি চাই না আমারটা আমি বলতে পারবো অনেকের স্ট্র্যাটেজি হবে আমার মনে হয় যে ফেমাস ওয়াজ নেভার মাই গোল লাইক আমার কাছে মনে হয় ফেমাস হওয়া ইটস এ ভেরি শ্যালো থিং লাইক ধরেন আপনারা সবাই চিনলো অ্যান্ড দেন হোয়াটস দ্য নেক্সট স্টেপ আপনি অলরেডি অ্যাচিভ করে ফেলছেন
বিলিভ মি তারপরে আর ভাল লাগে না, মানে ভাল লাগে না বলতে কি যে ওকে ইট ডাজন্ট গিভ ইউ দ্যাট, ইটস লাইক ওকে অলরাইট ফাইন, বাট ফুলফিলমেন্ট ইজ হোয়াট পিপল আর মিসিং। আমি কি ফুলফিলমেন্ট পাচ্ছি না, আমি একটা জিনিসটা করতেছি, এম আই এনজয়িং ইট দ্যাট প্রসেস, আমি কি আমি কি মানে is this something I would do for the rest of my life? অনেক আছে যে এখানে মনে হয় অনেক টাকা পয়সা পাওয়া যাবে, অনেক এটা করবো, ওখানে এটা করবো, ব্র্যান্ড ডিলস পাবো, brand deals স্পন্সরশিপস পাবো। ওই পাবো। যে স্বপ্ন দেখে যারা ঢুকে দেখবেন যে ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা টিকে না। কেন টিকে না? যে কোনো ধরনের বিজনেস বলেন, যে কোনো ধরনের, when you're building something is not মানে it's not easy. আমি নিজেও এখন রিয়েল স্টেটে হালকা পাতলা ঢুকছি, খুব ইন্টার্নশিপ লেভেলে আছি আমি, আচ্ছা 2টা প্রজেক্ট আমাদের চলতেছে। এখন আমি বুঝতেছি জিনিসটা যে কতটা টাফ। বিল্ডিং সামথিং ইজ নট ইজি, বিল্ডিং এনিথিং ইজ নট ইজি। যখন বিল্ডিংটা হয়ে যায় তখন ওরা ওয়াও এটা কত সোজা, কত ইজি। যখন আপনি বইটা দেখতেছেন থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, আমার পিছনে দেখতেছি এত ছোট একটা, এইটার মন কি আর হবে, ইজি। কিন্তু এটার পিছনে যে কত ঘন্টা সময় দিতে হয়েছে, কতবার, এটা কিন্তু আমরা অনেক সময় আন্ডারস্টিমেট করি বা True. বুঝছেন। এই জায়গাটাতেই হইতেছে যে নিজেকে একটা কোয়েশ্চেন করে যে এম আই রিয়েলি প্যাশনেট, ইজ দিস সামথিং আই উড ডু ইভেন ইফ আই ডোন্ট গেট পেইড। আমি যদি একটা টাকাও না জীবনও পাইতাম, আমি কি আমার পকেটের টাকাতে চলতাম? ইফ দ্য অ্যান্সার ইজ ইয়েস, দেন আমি বলবো যে হ্যাঁ আপনি আগাইতে পারেন। আদারওয়াইজ আপনি এইটা বলে নিজেকে রিস্কে ফেলাইন না যে হ্যাঁ এখান থেকে একদিন অনেক টাকা আসতে পারে, আসবে, এই অবশ্যই হবে। টাকা নাও আসতে পারে, মোস্ট অফ দ্য টাইম টাকা আসে না। যে কোনো জায়গায় বিজনেস বলেন, কন্টেন্ট বলেন, লেখালেখি বলেন, সব ফিল্ডে দেখবেন 1%রাই সবচেয়ে বেশি টাকা ইনকাম করবে। যে কোনো ক্ষেত্রে, স্পেশালি ক্রিয়েটিভ ফিল্ডে বলেন। সব ফিল্ডে বলার তো আর মেসি আর রোনালদো হবে না, তাই না? বা সব ব্যবসায়ীরা তো আর মানে ওয়ারেন বাফেট অ্যান্ড ইলন মাস্ক মানে টপ 1%। আমরা হচ্ছে টপ 1%কে দেখি, অ্যান্ড দেন আমরা যা সার্ফেস লেভেলে জিজ্ঞেস করি যে আচ্ছা কি করছো, অ্যান্ড হোয়াট আর দ্য শর্টকাটস, we ask for the shortcuts. What is the Exactly. shortcut? What is the shortcut is the hard work. That is the best shortcut you can take. But ওই জায়গাটা আমরা অনেক সময় ভাই টাফ হয়ে যাচ্ছে তো, এটা তাড়াতাড়ি কিভাবে রিচ হয়ে যাবো, তাড়াতাড়ি কিভাবে টপ তাড়াতাড়ি 1% হয়ে যাবো। আমাকে খুব তাড়াতাড়ি করে করতে হবে। উই আর অল, সবাই আমরা একটা রাশের মধ্যে আছি কেন জানি। সবাই দেখে নাকি যে আশেপাশে সবাই আমরা তাড়াহুড়া করতেছি, আমাকে ইয়া করতে হবে, এটা করতে হবে, ওইটা করতে হবে, খুব কম সময় সবার কাছে, ঠিক আছে। কিন্তু দেখবেন যখন এটা তখন হয়, যখন when you're building something, তখন হাতে কারো সময় নাই। কিন্তু when you're consuming something, let's say I'm watching Facebook or YouTube or TikTok or Instagram, তখন দেখবেন এই মাথায় আসেন, তখন আপনি স্ক্রোল করতেই আছেন, ডুম স্ক্রোলিং করতে আছেন, তখন আর এই মাথায় আসে যে কি আর এটা আমি কি করতেছি। সো আমাদের একটা যেই আমি সেদিন একটা রিসার্চ দেখতেছিলাম যে you are either a producer or a consumer. ওকে, সো প্রডিউসার কনজিউমার কি? ধরেন আপনি এখন যেটা করতেছেন, আপনি একটা পডকাস্ট বানাচ্ছেন, ইউ আর এ প্রডিউসার, আমিও বলতে গেলে প্রডিউসার, আমরা একসাথে বানাচ্ছি। ওকে, যিনি কনজিউম করতেছেন, আপনি যিনি দেখতেছেন, আপনি এখন কনজিউম করতেছেন, সো আপনি কনজিউমার। আচ্ছা, কনজিউমার, এখন আমি একটা সাইজ দেখলাম যে কোনো কিছু আমরা যখন কনজিউম করি 1 ঘন্টা, কোনো কিছু আমরা যদি প্রডিউস করি 1 ঘন্টা, আমরা কনজিউম করি 14 ঘন্টা। ইট ক্যান বি বিল্ডিং সামথিং, লাইক আমার বিজনেস হতে পারে, আমার কন্টেন্ট হতে পারে, আমার লেখালেখি হতে পারে, আমার এনিথিং। ইফ ইউর বিল্ডিং সামথিং, দ্যাটস প্রডিউসিং। If you're consuming something, which is like, even a videoটাও is like consuming something, but at least মন্দের ভালো। বাট এই টাইপের পডকাস্টও যদি আপনি দেখতেই থাকেন ঘন্টার পর ঘন্টা, অ্যান্ড দেন ইউ ডোন্ট ডু এনিথিং, দেন লাভ হবে না, কিচ্ছু লাভ হবে না। দেন আপনি একটা ফ্যালাসির মধ্যে আছেন যে কি হ্যাঁ আমি ইনফরমেশন আমি ওই ফেজে আছি, ইনফরমেশন ওভারলোড হচ্ছে, আর আপনি আমি মনে করতেছি যে এইটাই আমি মনে হয় অনেক অ্যাচিভ করতেছি। নলেজ গ্যাদারিং এইটাও এক ধরনের অনেক বাজে লেভেলের ফ্যালাসি, যে আমি মনে করতেছি আমি শুধু নলেজ গ্যাদারি করে যাচ্ছি। এই টাইপের মানুষ দেখবেন কোনো এক্সিকিউটই করে না, যে ওরা মনে করেন না আমার অনেক শর্টেজ আছে, আমার অনেক কিছু শেখা বাকি আছে, আমি এখনো ওই পর্যন্ত যাইনি। আপনি
ইউ আর রেডি, আপনার যা আছে সেটা নিয়েই আপনি অনেকের থেকে অ্যাবাভ এভারেজ পারফর্ম করতে পারবেন বা কাজ করতে পারবেন। সো সো আমরা যদি 1 ঘন্টা প্রডিউস করি, উই আর কনজিউমিং ওয়ে মোর। তাহলে আপনি কিভাবে, হাউ ক্যান ইউ বিল্ড সামথিং, হাউ ক্যান আই বিল্ড সামথিং, এই হইতেছে কারেন্ট প্রবলেম আমি দেখছি। আর এই যে বললাম না যে প্রথমে বলতে চাচ্ছি কি, আপনি নিজেই যখন এনিওয়ান, আপনি যদি আজকে দেখেন জাস্ট আমার স্ক্রিন টাইম, জাস্ট আপনি ফাইন্ড আউট করবেন স্ক্রিন টাইম স্কেয়ারি, আপনি মানে যে ও মাই গড কি হইতেছে। অফকোর্স ভাই, আপনি যেটা বললেন এটার সাথে মোস্ট ডেফিনেটলি উই ক্যান অল এগ্রি যে প্রডিউসার এবং কনজিউমারের যে কনসেপ্টটা, উই ডু কনজিউম মোর। বাট আমার জাস্ট একটা নিজের থেকে একটা অবজারভেশন আছে, বা যদি আপনাকে বলা হয় যে উইচ ওয়ান ইজ বেটার, লেটস আমি দুইজন মানুষের কথা বললাম। একজন যে অনেক পড়াশোনা করেছে, অনেক কিছু শিখছে, এখনো পর্যন্ত দে আর লার্নিং অ্যান্ড ওয়ান্স দে রিচ মেবি 25-26 ইয়ার্স ওল্ড, এরপর থেকে তাদের আর্নিং স্টার্ট, তাদের কাজ করা স্টার্ট, যেটা কিন্তু আমরা ট্র্যাডিশনালি দেখে এসেছি। আমাদের ইভেন আমার জেনারেশন অফকোর্স বলবো না, আমাদের আব্বু আম্মুর জেনারেশন, দাদা নানির জেনারেশন, রাইট, তারা কিন্তু তাই করে এসেছে। ভার্সেস অ্যানাদার পার্সন যে হয়তোবা অনেক ছোটবেলা থেকেই ইনস্টেড অফ কনজিউমিং আ লট, তারা এখনই প্রডিউস করে ফেলছে। বাট এখন দ্য থিং ইজ, ওই যে বাংলায় একটা কথা বলি না যে খালি কলসি বাজে বেশি। সো হয়তো এমন হতে পারে তার নলেজ কম, বাট নলেজ কম হওয়া সত্ত্বেও সে যে এই যে প্রডিউস করছে কন্টিনিউয়াসলি, মেবি ডু ইউ থিঙ্ক দিস ইজ গোয়িং টু হ্যাভ অ্যান অ্যাডভার্স এফেক্ট ইন দ্য লং রান? কারণ উনি যে দিস সেকেন্ড পার্সন, সে তো এত বেশি কিছু শিখছে না, শিখে সে কন্টেন্ট ক্রিয়েট করছে না, সে জাস্ট কন্টেন্ট ক্রিয়েট করেই যাচ্ছে, কোনো কিছু না প্রপার যেটাকে আমরা ইনফরমেশনটা বলি, সেই ইনফরমেশনটা হয়তো বা তার নাই। সো দিস টু টাইপস অফ পিপল, যে 25 ইয়ার্স পর্যন্ত পড়াশোনা করে এখন তার আর্নিং শুরু করছে, কন্টেন্ট ক্রিয়েট করছে, ভার্সেস আরেকজন যে হয়তো বা 10 ইয়ার্স ওল্ড থেকেই সে কন্টেন্ট ক্রিয়েট করছে উইদাউট নট হ্যাভিং আ লট অফ ইনফরমেশন। হু উড ইউ পিক? আমি একটা কথা বলি যে আপনার অ্যাকশন বিটস পারফেকশন এট এনি টাইম। সেকেন্ড পার্সন উইল অলওয়েজ উইন, নট দ্য ফার্স্ট পার্সন। কেন আমি বলতেছি? ফার্স্ট পার্সন যেটা হবে যে আপনি নলেজ গেইন করেন, নলেজ, এখানে ইম্পর্টেন্স নলেজ গেইন করতেছে একই সময় আরেকটা মানুষ সে অ্যাকশন নিচ্ছে কিন্তু ভুল অ্যাকশন নিচ্ছে। কিন্তু সে যখন ভুল অ্যাকশন নিচ্ছে, সে শিখতেছে, সে জানতেছে, সে বুঝতেছে কেন এটা হচ্ছে না। ধরেন কন্টেন্টের কথা বলতেছি, ভিডিও দিলাম, কেন 10টা ভিউ কেন হলো, এটা তো আর একটু বেশি কেন হইলো না, তাকে তো ভাবাবে। বেশিরভাগ মানুষজন অ্যাকশনই নেয় না, নলেজেই পড়ে থাকে, কারণ অ্যাকশন নিতে সাহস লাগে, সাহসটার অভাব থাকে। যে ওই জন্য তারা অনেকে কি করে, তখন নলেজ ওই ইয়াতে চলে যায় যে আচ্ছা আমি তো নলেজ গেইন করতেছি, মাস্টার্সের আন্ডারগ্রেডের পর আমি MBA করতেছি, এটার পর আমি ওটা করতেছি, সেটার পর ওটা করতেছি, আমি অনেক কিছু করতেছি, আই এম ওয়ার্কিং। দে থিঙ্ক দে আর ওয়ার্কিং অ্যাজ অপোজ টু দ্য আদার পার্সন। অফকোর্স নলেজ ছাড়া কোনো কিছু সম্ভব না, নলেজ ইজ দ্য এসেন্স, বাট এক্সপেরিয়েন্স, আপনার যখন আপনি করতেছেন, এক্সপিরিয়েন্স ইজ দ্য বেস্ট টিচার। আপনি যখন করতেছেন এবং ভুল করছেন, আমি নিজে কত যে ভুল করতেছি, কত যে আমার দেয়ালে পিঠ এখনো ঠেকে আছে, মানে কত যে জঘন্য অবস্থা ফেস করতে হয়েছে, অ্যান্ড আই এম লার্নিং এভরি সিঙ্গেল ডে। অ্যান্ড এই জিনিসগুলো আমি কখনোই, অনেক সময় হয়তো বা কোনো একটা ভিডিও দেখে আমি শিখতে পারি না, আবার শিখি অনেক সময়। সো অনেকভাবে শেখার বই আছে। একটা হইতেছে যে আপনি যখন সামনাসামনি কারোর সামনে বসছেন, আমরা যখন পডকাস্টটা শুরু করার আগে আপনাদের একজন মার্কেটিংয়ের ভাই এখানে ছিলেন, ইন্টারঅ্যাক্টিভ কেয়ার্স, আমি কিন্তু ভাইয়ের সাথে কথা বলতেছি, আমি তোমার কাছে নলেজ পাচ্ছিলাম না, অফকোর্স আমি কিন্তু নলেজ পাচ্ছি, আমি 1-to-1 নলেজ পাই, আমি আপনার কাছ থেকে নলেজ পাচ্ছি। আমি সো 1-to-1 কোনো হিউম্যান বিং, সেটা হতে পারে কোনো টিচার, কোনো ট্রেনার, কোনো কোচ, কোনো ফ্রেন্ড, পিয়ার টু পিয়ার আমি কিন্তু নলেজ সিক করতে পারতেছি, পডকাস্টের মাধ্যমে নলেজ সিক করতে পারছি, বইয়ের থেকে আমি নলেজ সিক করতে পারছি, কোনো একটা ওয়ার্কশপে গিয়ে আমি নলেজ সিক করতে পারি, কোনো একটা কোর্স করে আমি নলেজ সিক করতে পারি, দ্যার আর ভ্যারিয়াস ওয়েজ, স্কুল, ইউনিভার্সিটি নলেজ সিক করতে পারছি, দ্যাটস নলেজ শিখলাম। এবার এক্সিকিউশন পার্ট, আমি কি এক্সিকিউশন করতেছি, এম আই ডুইং এনিথিং? আমি যদি নিজের আইডেন্টিটি এভাবে বানাই, আমি শুধু নলেজ সিকার, আই এম নট এ ডুয়ার, দেন আপনার জন্য মানে ইউ ক্যান হ্যাভ এ ভেরি টাফ টাইম। সো ওইটা আর কি, যে একটা কথা আছে যে কি জানি, একটা চাইনিজ প্রভাব আছে যে 1000 miles স্টার্ট উইথ সিঙ্গেল স্টেপ, এরকম টাইপের একটা কথা আছে, যে আমি 1000 miles যাওয়ার আগে আমি সিঙ্গেল স্টেপ নিতেছি, আমি তার আগে প্রিপারেশন নিচ্ছি অনেক,
বছরের বছর বছর আমি প্রিপারেশন নিচ্ছি, আপনি স্টেপ নেওয়ার পরে বুঝবেন যে আল্লাহ আমি তো ওখানে এখন তো আমাকে ছাতা নিতে হবে নাকি আমাকে এটা নিতে হবে না, আপনি যাওয়ার পরে কিন্তু বুঝবেন সাধারণত, ইউনো। সো আমরা অনেকেই থিওরিতে আটকাই থাকি অনেক সময়। অ্যান্ড এখন এমন একটা যুগে, খুব ইন্টারেস্টিং একটা যুগে বাস করতেছি, যেখানে একটা 16 বছরের বয়সের ছেলের সাথে আই হ্যাভ টু কম্পিট বা আই কম্পিট, যেটা কিনা আরও 10-15-20 বছর আগে এরকম ব্যাপারটা ছিল না। কারণ ইনফরমেশনের গ্যাপটা আস্তে আস্তে কমে যাচ্ছে, মানে যে কেউ যে কোনো ইনফরমেশন রেডিলি অ্যাভেলেবেল করতেছে অ্যাট এনিওয়্যার। সো যেটা হচ্ছে যে কি, ধরেন আমি একটা কথা বলছি, সেদিন আমি দেখতেছি যে খুব ইয়াং একটা ছেলে, সে এআই এজেন্টস বানাচ্ছেন। সে দেখতেছে যে কীভাবে আমি কোম্পানিতে আমি আরও বেশি এফিশিয়েন্ট করতে পারি, সুন্দর সে দেশের বাইরের ক্লায়েন্টস সার্ভ করতেছে। এই জিনিসটা তো আমি জানি না, এই জিনিসটা তো আমি পারি না। এখন ওই যে এআই যে লেভেলের অ্যাডভান্স করতেছে, এই জিনিসটা কিন্তু আমি সেদিন একটা দেখতেছিলাম যে কি 10 জন প্রোগ্রামার হয়তো বা যেখানে লাগতো সেখানে তো আমার একজন প্রোগ্রামার কয়েকটা এআই দিয়ে কিন্তু অনেকগুলো কাজ করে ফেলতে পারতেছে বা পারবে হয়তো বা। তাহলে আমি কি রেডি কিনা? এখন আমি তো এখন কাজে ইনভলভড, এটা ওটা করতেছি, এই কাজে সো আমার কিন্তু ফ্রি টাইম কম। কিন্তু দ্যাট 16-17 ইয়ার্স ওল্ড, তার কিন্তু ফ্রি টাইম আছে, সে শিখতেছে এবং সে বানাইতেছে, সে বিল্ড করতে, তার রিস্কও কম, সে বিল্ড করতেছে, ভুল করতেছে, আবারও সে ঠিক করে ফেলতেছে। সো সে খুব তাড়াতাড়ি অ্যাডাপ্ট করতেছে, এবং ওদের তো ব্রেইনটাও ওই রকম খুবই একদম মনে করেন যে একদম প্রপার একটা তো ও কিন্তু খুব আমি বলছি কি ওরা খুব মানে যারা ইয়াং এখন তারা খুব এমন একটা জোস একটা টাইমে আছে যে দে ক্যান লার্ন অ্যান্ড গ্রো সো ফাস্ট দেন মানে আই থিঙ্ক পিপল যারা একটু ওল্ডার যাদের লাইবিলিটি হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, আমার মনে হয় যে কি উই আর Plus, they are like very interested to learn, right? আমি একটা জিনিস দেখেছি যে ইভেন আরেকটু সিনিয়র লেভেলের যারা অডিয়েন্সেস আছে, হয়তো বা তারা ওয়ার্ক করছে, বা ইভেন সিনিয়র টিচার্সরা, অ্যাজ আ টিচার এভরি সিঙ্গল ডে আমারও নিজে অনেক কিছু জিনিস শিখতে হবে, টিচিং স্কিল শিখতে হবে, মেথড শিখতে হবে। মানে এরকম সিনিয়র লেভেল টিচার্সদেরকে আমরা সাধারণত দেখি বিভিন্ন ইউনিভার্সিটিজে, যে লট অফ রেসপেক্ট টু দেম, বাট তারপরেও তারা কিন্তু নিজেদের দে আর নট আপিং দেয়ার গেম। মানে এই যে আমি লিখছি একটু জুম বা একটু গুগল মিট, এই ছাড়া অন্যান্য কিছু আমরা টুলস ইউজ করতে পারি, বা কিভাবে করে ক্লাসটা একটু ইন্টারঅ্যাক্টিভ করতে পারি, তারা কিন্তু ওই জিনিসটা চিন্তাও করছে না। দেখেন, উই গটা বি লাইফ লং লার্নার্স। এবং আপনি ওয়ারেন বাফেটের কথা বলছিলেন না, ওয়ারেন বাফেট কিন্তু আমি যতটুকু জানি এভরি ডে হি লার্নস। মুকেশ আম্বানি বলেন, ওয়ারেন বাফেট বলেন, এরকম তারা কিন্তু সবসময় পিছনে এলন মাস্ক বাবাজি আমি দেখতে পারতেছি, ওর একটা এরকম বই দেখতেছি, সে বলতেছে আমি যা শিখছি তো আমি বই থেকেই শিখছি। সো ইউ হ্যাভ টু বি লার্নার, ইউ হ্যাভ টু বি কনস্ট্যান্টলি লার্নিং। এটা আমি মরার আগ পর্যন্ত আই ওয়ান্ট লার্ন, মানে লার্নিং এটা কখনোই থামানো যাবে না, যাওয়া উচিত না কারো কোনো বয়সে, আমি মনে করি। অবশ্যই। অ্যান্ড টু অ্যাড অন টু দ্যাট ভাইয়া, যেমন যে আপনি বললেন যে ইলন মাস্ক নিজেই বললেন যে বুকস থেকে সে এত কিছু শিখেছে, রাইট? বিল গেটস, যে মানে দ্য ফাউন্ডার অফ মাইক্রোসফট, উনি নিজেই তার সন্তানদের, তার মেয়েকে সে মাইক্রোসফট বা এরকম ডিফারেন্ট ডিভাইসেস, টেকনোলজিক্যাল ডিভাইসেস, এগুলো সে কিনে দিচ্ছে না বা ইউজও করতে দেয় না অন ডেইলি বেসিস। তাকে দেয় দ্য বেস্ট গিফট, লাইক ওর বার্থডে গিফটস গুলোতে শুধুমাত্র দেয় বই। কেন? বলে যে ইউ লার্ন ফ্রম আ বুক, বাট হি হিমসেলফ ইজ মেকিং দিস। সো তার মানে তিনি নিজেও জানে যে আমি কি বানাচ্ছি। মানে ব্যাপারটা এরকম যে আমি পডকাস্ট টু সেন্স পডকাস্ট থেকে রিলিজ করবো, কিন্তু আমার মেয়েকে বলবো তুমি টু সেন্স পডকাস্ট দেখো না, তুমি করো না, তুমি হইতেছে মানে দ্যাটস ইন্টারেস্টিং যে কাউন্টার আর কি, যে তারা যদি বানাইতেছে যে মানে দে themselves know যে what we are making, এটা মেবি আমাদের ম্যাস অডিয়েন্স পছন্দ করবে, বাট আই ডোন্ট ওয়ান্ট দিস ফর মাই ডটার। এনিওয়ে, সো এট দ্য এন্ড অফ দ্য ডে যখন আমরা এই যে ডিফারেন্ট টাইপস অফ কন্টেন্টস দেখি ভাইয়া, একদম স্টার্টিং এ আপনি বললেন যে grabbing people's emotion, this should be a very major thing, যে আমি একটা কন্টেন্ট বানাবো, কি করলে বেশি বেশি মানুষ এটার ভিউজ পাবে, রাইট? তাদের রিলেটেবিলিটি যে ব্যাপারটা। কিন্তু কথা হচ্ছে রাইট নাও আমি আশেপাশে যে কন্টেন্ট ক্রিয়েটার্সদেরকে দেখি, অনেকে কিন্তু আছে যারা এডুকেশনাল কন্টেন্ট ক্রিয়েটার্স, অ্যান্ড আই নো আপনিও কিন্তু এডুকেশন বেসড অনেক ভিডিওস বানান। হোয়াট ইজ বা ইজ দেয়ার এনি ট্রিক টু দ্যাট? বিকজ এডুকেশন বেসড ভিডিও বানানোর সময় আমি ইমোশন কিভাবে আনবো? সো তখন যদি এইটা না আনা যায়, হাউ ক্যান আই মেক মোর পিপল ওয়াচ মাই ভিডিওস? There is another emotion called curiosity. Okay. And that's what we work with. So এমন কোনো কন্টেন্ট, এমন কোনো ভিডিও আমার কাছে যদি কিউরিয়াস লাগে যে হ্যাঁ আমি এটা জানতে চাই, আমি এটা আরো জানতে চাই, কেন এটা এরকম হচ্ছে, যদি আমার কাছে এরকম লাগে ওইটা নিয়ে আমি কন্টেন্ট বানাই।
সো আমার ক্ষেত্রে যেটা হইতেছে মোস্টলি আই ওয়ার্ক উইথ কিউরিয়াসিটি, ইমোশন, ফিলিংটা, যে এবং খুব বার্নিং কিউরিয়াসিটি যে এটা আসলে কেমনে সম্ভব, মানে রিয়েলি ডাজ ইট রিয়েলি হ্যাপেন, অ্যামেজমেন্ট বলি বা অ্যামিউজমেন্ট বলি কিছুটা, এই জিনিসটা কাজ করে। অ্যান্ড আমার ক্ষেত্রে একটা জিনিস খুব ওয়ার্ক করছে যে অনেকেই বলে যে আমি চেষ্টা করি কোনো জিনিসটাকে বোরিং না করার। অ্যাটলিস্ট আমি যখন কন্টেন্ট বানাচ্ছি বোরিং করা যাবে না। আমাদের অ্যাটেনশন স্প্যান অনেক কমে গেছে। 2000 সালে একটা রিসার্চে বা স্টাডিতে দেখা গেছে যে আমাদের অ্যাটেনশন স্প্যান ছিল 12 সেকেন্ড হিউম্যানের এভারেজ। এখন সেটা নামতে নামতে 8 সেকেন্ডে হয়ে গেছে, যেটা আস্তে আস্তে আরও কমে যাবে। তো প্রতি 3 সেকেন্ড টের পর আমরা ফ্রেম চেঞ্জ করি। দ্যাটস ওয়ান অফ দ্য সাইকোলজিক্যাল ট্যাকটিক দ্যাট কন্টেন্ট ক্রিয়েটার্স ডু, বা যারা সাকসেসফুল তারা প্রতি 3 সেকেন্ডের মধ্যেই দেখবেন যে কি একটা করে আপনার হইতেছে ফ্রেম চেঞ্জ হয়ে যায়, ফ্রেম। এবং ওইটা আমরা অনেক সময় ট্রাই করি, অনেক সময় হয়, অনেক সময় হয় না। কিন্তু যারা এটা করবে, আপনি যে মানে স্পেশালি যারা কন্টেন্ট ইয়াতে দেখবেন যে তারা হইতেছে যে চেঞ্জ করতেছে এবং এটা তারা মাথায় রাখবে, কোনো একটা জিনিস আসতেছে, এটা হইতেছে, সেটা হইতেছে। আমার অনেক কন্টেন্ট এরকম ভিডিও এডিটার্সরা এটা মেক শিওর করে যে এই জিনিসটা যেন হয়। বাট ইট শুড নট লুক লাইক আমার মাথা ঘুরতেছে, অফকোর্স না, ইট উইল লুক ভেরি স্মুথ, কিন্তু আপনি বুঝতেই পারবেন না যে জিনিসটা হচ্ছে। এবং এটা মুভিসেও হয়। জিনিসটা আসলে মুভিস থেকে আসছে, মুভিস থেকে রিসার্চগুলো আসছে যে কতক্ষণ পর আসলে শিফট রিসেট করে, আমাদের সাইকোলজিক্যাল ইয়াটা রিসেট করে। সো এরকম আরও অনেক কিছু আছে, বলতে গেলে অনেক সময় লাগে বা সময় লাগবে। তার মধ্যে একটা হচ্ছে যে আমি যেটা নিয়ে উচিত, যেমন কনসেপ্টটা কতটা ভালো, কতটা ইন্টারেস্টিং। আমি একটা টেকনিক বলি যে ট্রিম দ্য ফ্যাট টেকনিক, এটাকে বলি। যেটা হইতেছে যে কি আমি কোনো বোরিং পার্টস রাখবো না। এমন যে জিনিসগুলো বোরিং লাগতেছে, ইভেন এই এপিসোডে যখন আপনারা এডিট করবেন, যে জায়গায় বোঝেন না এগুলো বোরিং লাগতেছে, ফালতু, একদম চোখ বন্ধ করে ওই জায়গাগুলো কেটে দিবেন। সো ওই জায়গাগুলো আমি চেষ্টা করি করার। স্পেশালি স্ক্রিপ্টিংয়ের সময় আমি যেহেতু স্ক্রিপ্ট দেখে করতে হয়, তো আমি স্ক্রিপ্টিংয়ের সময় ওই জিনিসগুলো আমরা করতে পারি বা ওই জায়গাটা থাকে। বাট আমরা যখন ভ্লগ কেউ বানাচ্ছে, সো ভ্লগ তো আর প্ল্যান করে ওভাবে করা হয় না। সো এডিট করার সময় ওই পার্টগুলো কেটে দেওয়া উচিত। এবং অনেক সময় অনেকে না তাদের ডাইলিউট করে ফেলে তার ব্র্যান্ডের ইয়াটা। যেমন কেউ বানাইতেছে, অনেকে বলছে ভাই আমি ট্রাভেল ভ্লগও বানাবো, ভিডিও ফুড ভ্লগ বানাবো, টেক রিভিউ বানাবো, মুভি রিভিউ, সব একসাথে খিচুড়ি বানাবো। আর খিচুড়ি বানাতে গেলে সমস্যাটা হচ্ছে যে মানুষ কনফিউজড হয়ে যাবে যে আসলে ভাই আপনি কি করতে যাচ্ছেন। তো এইটা আপনি আগে পপুলার হন একটা আপনার সেগমেন্টে, আপনার সেক্টরে আপনি পপুলার হন, তারপর আপনি আরেকটা সেগমেন্টে যান। ইন্টারেস্টিং আমি বলি, আমি 21 সাল থেকে তো আমার এই যাত্রাটা শুরু করি। তো মানুষজন আগে আমাকে শুরুতে চিনতেছে, দিস গাই হি ডাজ মার্কেটিং নিয়ে কন্টেন্ট বানায়, মার্কেটিং। দেখবেন যে গত 6 মাসে মোটামুটি আমার কোনো কন্টেন্ট যায়নি। নাফিস সেলিম থেকে আমি ওভাবে করে কন্টেন্ট ওভাবে দিইনি বা রেগুলার না। পিপল নাও নো মি বাই পডকাস্ট, টুসেন পডকাস্ট, এই নামে জানি, কেউ আর মার্কেটিং ওয়ার্ডটা বলে না। সো যখন আমি একটা ব্র্যান্ড থেকে আরেকটা ব্র্যান্ডিংয়ে আসতে হয়, তখন একটু কিছু জিনিস মাথায় রাখতে হয়। যেমন বাংলাদেশে প্রচুর পডকাস্ট চ্যানেল আছে, অনেক আছে। মানে আমি জানি, অনেকে জানে না, কারণ আমি প্রত্যেকটা পডকাস্টে আমার সাবস্ক্রাইব করা আছে, মোটামুটি আমার প্লে লিস্টে দেওয়া আছে কারা করতেছে, কি করতেছে। তার যদি 10টা সাবস্ক্রাইবারও থাকে এবং আমি যদি দেখে থাকি, আমার ওটা প্লে লিস্টে আছে, আমি দেখে আচ্ছা তারা কি করতেছে না করতেছে, মানে বাংলাদেশে অ্যাটলিস্ট মোটামুটি আমি সবারই সাবস্ক্রাইব করা অথবা আমি জানি। তো আমি ধরেন টু সেন্স পডকাস্টের কথা যদি বলি, টু সেন্সের কিন্তু আমি যদি ইফ আই টেল, আচ্ছা টু সেন্স পডকাস্ট বলে আপনার কোন কালারটা মাথায় আসে? ইয়েলো অ্যান্ড ব্ল্যাক, অফকোর্স। রাইট, এটা পুরা আমরা একদম পারপাসফুলি জিনিসটা করা হয়েছে। এটা এমন না যে কি আমরা র্যান্ডম একটা কালার বলছি। উই কুড হ্যাভ গন উইথ রেড অর এনিথিং এলস, ব্লু, অনেক কালার আছে, রাইট, অনেক কালার। বাট ইয়েলো হইতেছে, যখন আপনি ইউটিউবে দেখবেন, ইয়েলো হইতেছে অনেক চোখে লাগে কালারটা, মানে ইটস লাইক ফুটে ওঠে চোখে। কয়েকটা কালার আছে যেটা একদম চোখে ওঠে। বাংলাদেশে দেখলাম যে কেউ ইয়েলো নিয়ে কাজ করে না, ইয়েলো নিয়ে কেউ ব্র্যান্ডিং করে না। সো দেন উই ওয়েন্ট ফর
ইয়েলো অ্যান্ড ব্ল্যাক, এবং আপনি দেখবেন যে জাস্ট আমি যদি ইয়েলো ওই কালারটা আপনার সামনে দিই দেখবেন যে কিছুটা হলেও আপনার সাবকনশিয়াসলি আমি টু সেন্স পডকাস্টের কথা মাথায় আসবে, যেটা কোকাকোলার একটা স্ট্র্যাটেজি ছিল যে তারা হইতেছে যে জাস্ট একটা বোতল জাস্ট বা রেড কালারটাকে তারা কোকাকোলার সাথে অ্যাসোসিয়েট করার জন্য এটা করছিল। এরকম অনেক ইন্টারেস্টিং আছে আর কি। সো এই ব্র্যান্ডিংয়ের জায়গা থেকে আমি এটা 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 তখন মানুষজন আমাদের ইয়াটা ছিল যে কি নাফিস সেলিমকে আলাদা করবে, টু সেন্স পডকাস্টে আলাদা করবে, অ্যান্ড আলহামদুলিল্লাহ দিস ওয়াজ ভেরি সাকসেসফুলি ডান। আমরা যখন দেখি যে আচ্ছা টু সেন্স, কিন্তু টু সেন্সের আগে আমি নাফিস সেলিম শুরু করছিলাম, এবং নাফিস সেলিম থেকে আমি টু সেন্স দিয়ে ফলোয়ার্স নিয়ে গেছি, দেন আমি ছাইড়ে দিছি, মানে যেন টু সেন্স নিজের মতো করে চলে। আই ডোন্ট ওয়ান্ট মি যে আমি ওখানে গিয়ে আমি হিরো, আই এম দ্য হিরো, আমার এটা পডকাস্টে না, আমাকে ওখানে যে অনেক আমি কথা বলবো, আমি এই করবো, আমি সেই করবো, মানে আমার জন্য একটা অথরিটি তৈরি হয়। সাধারণত হয় পডকাস্ট বাইরের দেশেগুলো হয়, বাট আমাদের একটু উদ্দেশ্য ডিফারেন্ট ছিল। আমাদের উদ্দেশ্য ছিল যে আমি সবচেয়ে বেশি জ্ঞানটাকে স্প্রেড করব কিভাবে সবার কাছে। সেরকম অনেক মানুষ আছে যারা সিরিয়াসলি বলতেছি, যে অনেক রিক্সা চালক বলেন আমাদেরকে বলে যে ভাই আমি আপনার পডকাস্ট দেখি, সিএনজি অনেক সময় বলতেছে, অনেক মিডিয়ামই আছে সব, মানে বড় বড় যে কোনো ইভেন্টেও গেলেও তো আছে, যে কোনো, আমার কথা হচ্ছে এটাকে এমনভাবে করতে হবে যেন এমন ল্যাঙ্গুয়েজে হয় যাতে করে যে কেউ এটা খুব ইজিলি কনজিউম করে। ওই যে 6th গ্রেডার ওই ইয়াটা ফিলোসফি, যে 6th গ্রেডার জন্য মোটামুটি বুঝতে পারে, এটা আমাদের ইয়া থাকে। বাট সবসময় তো হয় না, কারণ টেকনিক্যাল অনেক পডকাস্ট থাকে। সো কিন্তু মোরলেস ওটা আমাদের আইডিয়াটা থাকে। সো দিজ আর দ্য থিংস দ্যাট সর্ট অফ মানে আমাদেরকে একটু আলাদা করে বা আলাদা করার স্ট্র্যাটেজি। আমি যদি এখন একসাথে অনেকগুলো করে ফেলি, খিচুড়ি যদি করে ফেলি, আমি কিন্তু নাফিস সেলিমের আন্ডারে প্রথমে টু সেন্স ছিল না, এটা কিন্তু আপনি জানেন না মনে হয়, রাইট? জানেন, এবং কেউ জানবেও না, কারণ বললাম না এইটা রিকল করার পসিবল না। একটার ভিতরে ওই বললাম না খিচুড়ি, ওটা হয়ে যাবে। ওটা তো আমি যদি নাফিস সেলিমের আন্ডারে টু সেন্স পডকাস্ট করতো, মানুষজন নাফিস সেলিমই চিনত, ওটা টু সেন্স আর বলতো না, রাইট? যেমন রাজ সামানির আন্ডারে হচ্ছে যে ফিগারিং আউট পডকাস্ট, বিয়ার বাইসেপসের রাজের, এটা একটা কনফিউশন, যদিও দে হ্যাভ মিলিয়ন্স অফ অল, বাট রাজ সামানি যে ইন্ডিয়ান যে অনেক পপুলার পডকাস্টার্স, ওর ইয়াটার নাম হচ্ছে ফিগারিং আউট। ইফ আই ওয়ার ইন হিজ শুজ, আমি বলতাম ফিগারিং আউটকে আলাদা পডকাস্ট করে ফেলতে। মানুষ বলে রাজ সামানির পডকাস্ট, এভাবে বলে, কেউ বলে না যে কি ফিগারিং আউট পডকাস্ট, কারণ রাজ সামানি বিকেম দ্য ব্র্যান্ড আর কি, রাদার দেন হইতেছে এই আর কি ক্রিয়েটিং আ সেপারেট ব্র্যান্ড নেই, মানে না এরকম কোনো কিছু, ক্রিয়েটিং এ সেপারেট। হ্যাঁ, মানুষের মধ্যে কনফিউশন তৈরি করাই যাবে না, যত রাখা যায় কি। ভাইয়া, অ্যান্ড লাইক থ্রু আউট দিস ডিসকাশন আপনি এই জিনিসটা বললেন যে ইভেন একটা পডকাস্টে 10টা ফলোয়ার থাকলেও আপনি ওইটাকে সাবস্ক্রাইব করেছেন, সো মেবি ইউ হ্যাভ ডান ইউর রিসার্চ, রাইট? মানে যখনই আমরা কোনো একটা পডকাস্টের ব্যাপারে চিন্তা করি, রাইট নাও ইন মাই ইউনিভার্সিটি আমি বলবোই অলরেডি আই নো 5 পিপল যারা ডিফারেন্ট পডকাস্ট অলরেডি ওপেন করে ফেলেছে, অ্যান্ড আমি তো রাইট নাও আই এম হোস্টিং হিয়ার, রাইট? সো দ্য থিং ইজ আমরা অনেকেই কিন্তু উই আর ইনভলভড ইন কন্টেন্ট ক্রিয়েশন সো মাচ, ইভেন আমি বলবো জাস্ট বেসিক কন্টেন্ট ক্রিয়েশন না, পডকাস্টের যেই ব্যাপারটা। সো রাইট নাও এটা অনেক বুম হচ্ছে, কেন এটা জিজ্ঞেস করবো না, উই অলরেডি নো, বিকজ যেভাবে আপনি বললেন যে ইটস লাইক ক্যাজুয়াল টকিং, এবং রাইট পিন পয়েন্ট করে যে বেসিক ইনফরমেশনগুলো আছে সেগুলো আমরা পডকাস্টে দেখতে পাচ্ছি রাইট নাও। কিন্তু দ্য থিং ইজ সবাই কিন্তু এত বেশি সাকসেসফুল হচ্ছে না। বাট টু সেন্ট পডকাস্ট, আমরা কিন্তু বাংলাদেশি পডকাস্ট চ্যানেল চিন্তা করলে টু সেন্ট পডকাস্টের ব্যাপারে ভাবি। আমি আপনাকে মানে সুগার কোট করে বলছি না, বাট যেটা সত্য সেটাই, রাইট? হাউ ক্যান উই, লেটস সে আমার যদি ইচ্ছা করে যে আমি আজকে নিজের একটা পডকাস্ট চ্যানেল দিব, আপনার তো আছে, আপনি তো করতেছেন, জাস্ট আলাদা, লেটস সে আমার নামে আমাদের সবকিছু ইয়া করে ইনারেটিভ কেয়ারস কে আমরা বাদ দিয়ে দিলাম। ও ওয়াও, ও ওয়াও, আসেন নাকি ভাই? শুনছেন? আচ্ছা, ইন দ্যাট কেস ধরেন লেটস সে আমার যদি ইচ্ছা করে আই ওয়ান্ট টু ওপেন আ পডকাস্ট অফ মাই ওন, I want more people to know about it, সবাই সেটাকে দেখবে, জানবে, চিনবে, কি কি স্ট্র্যাটেজি আমার ফলো করা উচিত স্টেপ বাই স্টেপ, যদি আপনি সব রহস্যগুলো আমাদের কাছে বলে দিতেন। সো আমরা কিভাবে করছি সেটা আমি শেয়ার করতে পারি। জি প্লিজ। আমরা কিভাবে জিনিসটা স্টার্ট করছি, তার আগে আমি এটা বলে রাখি যে আমাদের একটা স্ট্র্যাটেজি আমি একটু শেয়ার করি। আমাদের 0 সাবস্ক্রাইবার্স থেকে 20,000 সাবস্ক্রাইবার্স আমাদের সময় লেগেছে 10 মাস। ওকে। দেন তারপরে অ্যানাদার মনে হয় 5 না 7 মান্থস লাগছে 20,000 সাবস্ক্রাইবার্স থেকে 2 লাখ সাবস্ক্রাইবার্স হতে। ওয়াও। তো ইট ওয়েন্ট ভেরি ফাস্ট, এক্সপোনেনশিয়াল। মানে 0 থেকে 20 হওয়াটা অনেক টাফ ছিল, বাট আমার জন্য আরো ইজি ছিল 20 থেকে 200,000 এর যেতে আরো ইজি ছিল।
তার মানে কিছু না কিছু তো ঘটনা ঘটছে একটা, তাই না? মানে এমনি তো আর হয়নি। তো আমরা যখন শুরু করি, একটা হচ্ছে আমার অলরেডি পার্সোনাল ব্র্যান্ড ছিল, নাফিস সেলিম নামে ছিল। সো এটা আমাদেরকে অনেক হেল্প করছে। কিন্তু আমার কো হোস্ট যে সাজ্জাদ, ও কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর না, ওর কিন্তু এত পপুলার ছিল না ওই সময়। আচ্ছা, ওর সেক্টরে পপুলার, ওর সেক্টরে ও ভালো, মানুষ চিনে, রেসপেক্টেড, সেটা ঠিক আছে। আচ্ছা, আমার থেকে ওর তখন লিঙ্কডইনে ফলোয়ার্সও বেশি, মানে ওর কর্পোরেট ওয়ার্ল্ডে জি। ও মোটামুটি বেশ ভালো। কিন্তু কন্টেন্টের জগতে তো তখন হইতেছে যে কি আমরা আমি করতেছি, কিন্তু ও আমার এখানে ওর জব থেকে তারপরে আমরা বলছি কি লেটস স্টার্ট আলাদা করে। আমি তখন চিন্তা করলাম, আমি আলাদা করে করবো, বাট আমি একা করতে পারবো না, আমার আই নিড অ্যানাদার পার্সন উইথ মি। কারণ আমি হইতেছে অনেক ইন্ট্রোভার্ট টাইপের। আমি সাধারণত কম কথা বলি সাধারণত। আমরা কেউ এটা বিশ্বাসই করবো না কোনোভাবেই না যে নাফিস সেলিম ভাই ইজ এন ইন্ট্রোভার্ট। ঠিক আছে, এটা না বিশ্বাস করাই ভালো, আমার জন্য ভালো। ওই যে বলে ফেক ইট টিল ইউ মেক ইট, আমি হচ্ছে সারা জীবন এই ফেক ইট টিল ইউ মেক ইট করতে করতে আসতেছি আর কি, রাইট? অনেকে বলে যে ভাই আপনি সবার সামনে, আমি বিউপিতেও, আপনি তো বিউপিতে পড়াশোনা করছেন, বিউপিতে অনেক সময় গেছি, অনেক সময় আমাকে ইনভাইট করা হয়েছে বিভিন্ন ইউনিভার্সিটিতে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বা জগন্নাথ ইউনিভার্সিটি, আমার ঠিক মনে পড়তেছে না, একটা ইয়াতে গেছিলাম। তো একটা স্টুডেন্ট এসে আমাকে বলছে, ভাই আপনি এত কনফিডেন্টলি সবার সামনে কেমনি কথা বলেন, বলেন তো আপনি কি? আমি যখন কথা বলি আমি খুব কনফিডেন্টলি কথা বলতে পারি, যে আপনি এত কনফিডেন্টলি কিভাবে বলেন ভাই? আমি তো সবার সামনে কথা বললে আমার হাত পা কাঁপে, বুক কাঁপে। ছেলেটা বলতেছে, আমি বললাম যে বিকজ তুমি আমার চেহারার দিকে তাকাইছো, তুমি আমার পায়ের দিকে তাকাও নি। তুমি আমার পায়ের দিকে তাকাও, আমার পা কাঁপতেছে কিন্তু আমার মুখ কাঁপতেছে না। ইটস অল ওই যে কি, এখন এমন না যে কি আমার এখন পা কাঁপতেছে না, ট্রাস্ট মি, আমার পা কিন্তু কাঁপতেছে না। এটা অভ্যাসের ব্যাপার, এটা খুবই অভ্যাসের ব্যাপার। আমি ইন্ট্রোভার্ট এবং অনেকে আমি জানি যে ইন্ট্রোভার্ট এবং অনেকে লজ্জা পান। ট্রাস্ট মি, এটা খুব ইজি টু কনকার। এটা যাক, এটা আরো স্টেপস আছে, সেটাতে আমি পরে যাচ্ছি। সো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে কি, আমি সাজ্জাদকে নেই কারণ আমি জানি যে আমি হয়তো, আর আমি বাংলাদেশে এভাবে ছিলাম না যে কি আমি কর্পোরেট এখানের ইয়াটা আমি জানি না, কম বুঝি, মানে হোয়াটস গোয়িং অন ইন বাংলাদেশি পার্সপেক্টিভ, এটা আমি রিলেট কম করতে পারি। সো আই ওয়াজ স্টিল লার্নিং। সো সাজ্জাদ হ্যাজ বিন এ গ্রেট অ্যাসেট ফর দ্যাট। সো তখন ওকে আমরা করি। সো এখানে রাইট পার্টনার, রাইট পিপল ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা আমার জন্য ওয়ার্ক করছে। তারপর যখন আসলাম, কেন করতেছি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই জিনিসটা আমরা ভুলে যাই যে আমি কেন করতেছি। আমি টু সেন্স পডকাস্ট কেনই বা করতেছি? টু সেন্স পডকাস্টের কেন আমি অলরেডি এক্সপ্লেন করছি, অ্যান্ড উই রিয়েলি ডু বিলিভ ইন দ্যাট, যে আমরা মানুষকে হেল্প করতে চাই জেনুইনলি। জানি না কতটুকু করতে পারছি, কিন্তু আমার সাজ্জাদের আমাদের একটা ইচ্ছা আছে। দেখেন, সাদকায়ে জারিয়া আমরা তো বুঝি, সাদকায়ে জারিয়া মানে কি, আমরা যখন এমন কোনো একটা কাজ করব যে কাজটা যেন আমার মৃত্যুর পরে কিয়ামতের পর্যন্ত সেই কাজটার বেনিফিটস পেতে থাকি। তো আমাদের চিন্তা হইতেছে, আচ্ছা আমি একটা কন্টেন্ট দিলাম, এখান থেকে যদি মানুষ বেনিফিটেড হইতে পারে, আমার মৃত্যুর পরেও যদি সে দেখে, তাহলে আল্লাহ যদি ওটার বিনিময়ে আমাদেরকে সওয়াব দেয়, এটা আমরা চিন্তা করি। তাও অনেক সময় ভুল ভ্রান্তি হইতেও পারে, আল্লাহ মাফ করুক, আমরা মানুষ মাত্রই। কিন্তু আমাদের ইন্টেনশন, আমরা চেষ্টা করি এটা চিন্তা করার। এখন পডকাস্ট প্রোডাকশন চালাতে গেলে অনেক খরচ হয়, মাঝে মাঝে চিন্তা করা যায় নিজের পকেট থেকে যতটুকু করা যায় কিনা। ইটস টাফ। পডকাস্ট ইজ এ ভেরি নিউ থিং, তো স্পন্সার আসতেছে, মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আসে না। ইটস টাফ, বাট আমরা লাইক না, মানে টু সেন্স যদি পড়ে যায় তাহলে অন্য পডকাস্টার্সরা বলবে যে ভাই এখন তাহলে শিট, টু সেন্স তো বন্ধ হয়ে গেছে, তাহলে টু সেন্স যদি না পারে তাহলে আমরা কেমন করবো? সো আমরা খুব কষ্ট করে চেষ্টা করি, এবং যদি কোনো স্পন্সার্স থাকেন প্লিজ আমাদের পডকাস্টার্সদেরকে স্পন্সার করেন। যদি ইন্টারেক্টিভ কেয়ারের কোনো দরকার নাই, কারণ দে আর ইটসেলফ এ বেস্ট, বাট উনি মনে হয় আলাদা করে একটা পডকাস্ট চ্যানেল করার চিন্তা করতেছেন। সো আপনি একটা ব্যবস্থা করতে পারেন, আর টু সেন্সেরও আপনি ব্যবস্থা করেন। এনিওয়েজ, জোকস অ্যাপার্ট। সো আমাদের ইয়াটা ছিল যে আমাকে এমন ভ্যালু দিতে হবে, এমন কোনো জায়গা থেকে যেতে হবে যেটা মানুষের লাইফে ইম্প্যাক্ট ফেলতেছে। অনেকে না বোরিং করে ফেলে, জিনিসটা খুব বোরিং করে ফেলে, লম্বা করে ফেলে, ডিসকাশনসগুলো হয়তো বা খুব একটা ইন্টারেস্টিং হয় না। এই জায়গাগুলো একটু আমাদেরকে ইয়া থাকতে হয়। আর পডকাস্টের ট্রাস্ট মি, মেইন খেলাটা ইজ নট দ্য পডকাস্ট, ফুল পডকাস্ট ইটসেলফ, ইটস দ্য ক্লিপস। যে আমি যখন ডিস্ট্রিবিউশন করতেছি তখন আমি ক্লিপসের মাধ্যমে, তারপরে রিলস, ক্লিপস,
ছোট ছোট ক্লিপস, এগুলোর মাধ্যমে আমি মনে করেন যে একটা ফুল এপিসোডে, আমাদের অনেক এপিসোডস আছে যেখানে একটা ফুল এপিসোডে হচ্ছে 1 লক্ষ ভিউজ, কিন্তু ওইটার কিউমুলেটিভ দেখা গেছে টিকটক, ইনস্টাগ্রাম, ওখানে দেখা গেছে 1 মিলিয়ন 2 মিলিয়ন টোটাল ভিউজ। সো ওইটা খুব ইম্পর্টেন্ট, যেন আমার মেইন এপিসোড থেকে এমন এমন ক্লিপস বের হয় যেটা কিনা আমার অন্য জায়গায় ভালো পারফর্ম করে, তখন ওইখান থেকে কিন্তু আসবে। আমি প্রিটি শিওর ইন্টারঅ্যাক্টিভ কেসের অনেক এপিসোডস হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ আড্ডা, আপনাদের এটা নামই ইন্টারঅ্যাক্টিভ আড্ডা? জি জি, ইন্টারঅ্যাক্টিভ আড্ডা, নাইস নাইস। আচ্ছা, সো ইন্টারঅ্যাক্টিভ আড্ডার আমি দেখছি অনেকগুলা, ধরেন যে ফেসবুকে আমি ফার্স্টে দেখছি, আমি কিন্তু ইউটিউবে পাইনি, এবং ম্যাক্সিমাম মানুষ কিন্তু ইউটিউবে পায় না প্রথমে, ওরা পায় হইতেছে ফেসবুক। সো ফেসবুক হচ্ছে আমাদের বলতে হবে যে আমাদের জন্য একটা মার্কেটিং চ্যানেল। ফেসবুক অ্যান্ড হইতেছে টিকটক অ্যান্ড ইনস্টাগ্রাম, দিজ আর আওয়ার মার্কেটিং চ্যানেলস, লিঙ্কডইন। সো এটা আর কি আমি বলছি, এই বেসিক্স এই জিনিসগুলা করা। আরেকটু অনেকে খুব ইন্টারেস্টিং জিনিস, মানুষজন মনে করে যে পডকাস্ট মানে হইতেছে প্রথমে হইতেছে একটা সেট আপ হলেই হবে। ভাইয়া, হাউ ডু আই স্টার্ট পডকাস্ট, বা একটা সেট আপ কিভাবে তৈরি করব? অনেক অনেক টাকা লাগবে হয়তো বা হ্যাঁ, সেটাতে না, কিন্তু সে মনে করে যে সেট আপ দিলেই হয়ে যাবে। ওকে, মানে সেট আপটা ম্যাটার করে না, মানে ম্যাটার করে ঠিক আছে, কিন্তু সেট আপের থেকে সবচেয়ে বড় বিষয় যে ওই যে বললাম না যে আমি কন্টেন্টটা দেখে আমি কি মজা পাইতেছি, আমার লাইফ চেঞ্জ হইতেছে, এই কোয়েশ্চেন্সগুলোর আগে আমাকে অ্যান্সারটা জানতে হবে। আমি যেরকম লিটারালি আমার কিন্তু একটা গুগল কিপ আছে, আমার ভবিষ্যতে কারা কারা গেস্ট আসবে, কে হবে, আমার সব লেখা আছে, কোন টপিকস নিয়ে লেখা হবে সেটাও লেখা আছে। ইভেন আমাদের একটা আছে, আমাদের একটা এপিসোড ভাইরাল হয়েছিল। আমাদের ভাইরাল বলতে আমাদের পডকাস্টের ভাইরাল ডেফিনেশন অন্য, মানে 1 লাখ ভিউজ হলে মনে করেন যে আমাদের জন্য, আমার ওয়ার্ল্ডে আমি মনে করি যে ভাইরাল 1 লাখ যদি ভিউজ মেইন এপিসোড হয়, কারণ লম্বা লম্বা এপিসোড। আমরা মুবির ভাইয়ের সাথে একটা এপিসোড করছিলাম যেটা নাম ছিল যে এরকম যে চাকরি ছেড়ে আপনি ব্যবসা শুরু করবেন কিভাবে, এটার ফুল গাইড। জি, এই টাইটেলটা আমি লিখেছি এপিসোড হওয়ার আরো 6 মাস থেকে 1 বছর আগে, যখন আমি মুবির ভাইকে চিনি না, যিনি ছিলেন ওটার গেস্ট। অর্থাৎ এই টাইটেল আমি জানি, টাইটেলটা এটা, কিন্তু কে অ্যাপ্রোপ্রিয়েট গেস্ট হবে এটা আমি জানি না। সো আমি কিন্তু অলওয়েজ খুঁজতেছি কে হইতে পারে, কে হবে। অনেকে পডকাস্ট মনে করে যে কি গেস্ট, ও আচ্ছা অনেক বড়সড় একজন মানুষ, অনেক জ্ঞানী গুণী মানুষ, ও আসলে মনে হয় অনেক ভালো কিছু। নট নেসেসারিলি ওকে, ওনাকে জানতে হবে এই কথা কিভাবে বলতে হয়। অনেকে ভালো কথা বলে, অনেকে কথা বলতে পারে ভালো, তখন ভালো হয়। অনেকে কথা বলতে পারে না, অনেস্টলি বলতে, হয়তো সে জানে অনেক বা তার এক্সপিরিয়েন্স অনেক। এটা সবচেয়ে বেশি কারা ভালো বলতে পারে, যারা অনেক বেশি লার্ন করে। কিছু মানুষ আছে যারা কন্টিনিউসলি লার্ন করতেছে, আর দেখবেন যে ফেসবুকে তার স্ট্যাটাস লিখতেছে, করতেছে, মানে লাইক ভেরি প্যাশনেট অ্যাবাউট হোয়াট ইজ ডুইং। এই টাইপের গেস্টগুলোর এপিসোডগুলো ভালো যায়, কারণ তারা অলরেডি তাদের মাথার মধ্যে এগুলো ঘুরতেছে। লেখক যারা, তাদেরগুলো ভালো হয়। আমাদের ম্যাক্সিমাম যারা ওরা হতেছে যারা লেখক, বেস্ট সেলিং অথার্স, বা হইতেছে যে তারা হইতেছে কন্টিনিউসলি ডেইলি 2-3টা করে পোস্ট দেয়, এদের দেখবেন যে কি ভেরি হাই চান্স যে তারা, এবং এমন আছে তাদেরকে কেউ চিনতই না আগে, কিন্তু এখানে আসছেন তারপরে তারা ভাইরাল হয়ে গেছে। এরকম প্রচুর আমাদের এপিসোড আছে। অনেকে মনে করেন যে 2 সেন্সে আসলে মনে হয় ভাইরাল হয়ে যাবে। ভাই, 2 সেন্স কেউ কাউকে ভাইরাল, কাউকে হেল্প করতে পারবে না। আপনি নিজেই নিজেকে হেল্প করতেছেন। 2 সেন্স ইজ জাস্ট এ প্ল্যাটফর্ম। আমি আপনাকে হেল্প করতে পারবো না, আমি আপনাকে কিছু করতে পারবো না। 2 সেন্স জাস্ট এ প্ল্যাটফর্ম। আপনি এসে আপনার যদি সেটা থাকে, সো 2 সেন্স বলেন, আর যে কোনো পডকাস্টার বলেন, আপনাদের এখানেও আসতে পারে, যে কোনো ইয়াতে আসতে পারে। বাট এটা খুব ভালো একটা জোস, একটা আমার কাছে খুব ভালো লাগে। মানে পডকাস্টটাকে আমি এই জন্য ভালো লাগে যে মানে প্রচুর জ্ঞানী মানুষ কিন্তু এখন এসে তাদের জ্ঞানটা বিতরণ করতে পারছে খুব সহজেই, কারণ তারা তো কন্টেন্ট ক্রিয়েশনে আসবে না। সো আপনি পডকাস্ট করতেছেন, আসলেন, উনি ওনার জ্ঞান শেয়ার করলেন, আর সবাই সেটা জানতে পারলো। সো আই রিয়েলি লাভ পডকাস্ট। অফকোর্স। এবং আমরা যে পডকাস্টের কথা বলছেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যেটা আমরা অনেকেই ভুলে যাই, সেটা হচ্ছে নট টু জাস্ট বিকাম ভাইরাল, তাই না? যে হ্যাভিং দ্যাট ভ্যালিউ, যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি কি করতে চাই। জিনিসটা শুনতে যতটুকুই হয়তো বা ইন মাই জেনারেশন আমরা হয়তো এটাকে বলতে পারি ক্লিশে, বা এটা কি শুধু খুদাই ভিউজের জন্য বলছে কিনা, ততটাই বানোয়াট লাগুক না কেন, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একটা মাথার পেছনে কিন্তু
একটা জিনিস থাকেই যে নো আই এম ডুইং দিস নট জাস্ট ফর ভিউজ বাট বিকজ আমি এখান থেকে একটা ভ্যালু ক্রিয়েট করতে চাই। ভাই আমাদের লাইফেও এমন না যে আমরা সবাই পডকাস্ট করছি বা কন্টেন্ট ক্রিয়েশন করছি, আমাদের লাইফেও আমরা অ্যাট দ্য সেম টাইম কত কিছু জিনিস নিয়ে আমরা ইনভলভ থাকি। আমরা ইভেন যখন ক্যারিয়ার চুজ করতে চাই আজকাল, তখনও কিন্তু আমরা এইসব দ্বিধার মধ্যে পড়ি যে আমি যে ক্যারিয়ারটা সিলেক্ট করছি শুধুই কি টাকার জন্য, আর যদি এটা সিলেক্ট করি দেখতেছি যে ওকে অমুক ভাই অনেক টাকা আর্নিং করতেছে, সেই ফ্রিল্যান্সিং করতেছে, সো হয়তো আমি ফাইবার আপওয়ার্ক এরকম কোনো একটা গিগ খুলে অনেক বড়লোক হয়ে যাবো, রাইট? বাট তারপর আমি দেখি যে অনেকেই ঝরে পড়ে ক্যারিয়ার সিলেক্ট করার পেছনে ভাইয়া, বিকজ আপনি এই পর্যন্ত এত স্টুডেন্টসদেরকে মেন্টর করে আসছেন এবং এখনো করছেন, রাইট? ক্যারিয়ার সিলেক্ট করার পেছনে হোয়াট শুড বি দ্য মেইন মন্ত্রা আপনার মনে হয়? ক্যারিয়ার সিলেক্ট করার ক্ষেত্রে আমি আই ডোন্ট নো, ক্যারিয়ার ক্ষেত্রে যে আমার মনে হয় যে কি আমার তো খিচুড়ি ক্যারিয়ার, সো আই ডোন্ট নো, আই ট্রাই এ লট। আমি অনেক লাইফে অনেক কিছু ট্রাই করছি, তো আই ডোন্ট নো ইফ আই এম দ্য রাইট গাই টু অ্যান্সার দিস কোয়েশ্চেন। হয়তো বা বিজনেসের ক্ষেত্রে আমি বলতে পারবো যে হাউ ডু ইউ ফাইন্ড দ্য রাইট বিজনেস ফর ইউ। এই ক্ষেত্রে আমি হয়তো বা, কারণ আমার ম্যাক্সিমাম আমি ক্যারিয়ার মনে হয় না আমি কোনো কর্পোরেট জায়গায় কোনো জায়গায় কাজ করছি খুব একটা জায়গায় ব্যতীত। তবে আই ট্রাইড এ লট অফ ডিফারেন্ট থিংস। আমি ক্লাস 3 থেকে আমি বিজনেসের সাথে বিজনেস করতাম, এটা ওটা, কেক বেচতাম, পোকেমন কার্ডস বিক্রি করছি, কি যে করছি আমি ভুলেও গেছি। এত কিছুতে আমি ক্লাস মানে ইউএসএ থাকতে করছি, বাংলাদেশে থাকতে করছি, ফ্যামিলি বিজনেস করছি, এত কিছুতে আমি ইনভলভ আছি। তবে একটা জিনিস আমি দেখি যে আপনি যে জিনিসটা করতে চান, ওই যে যদি আপনাকে একটা টাকাও দেওয়া হবে না এটা করার জন্য, একটা টাকাও দেওয়া, আপনি কি এটা করবেন? উড ইউ ডু ইট? অ্যাস্ক ইউরসেলফ, আর ইউ অনেস্ট যেটা করবেন? হ্যাঁ আমি করবো। আচ্ছা ঠিক আছে, সো তার মানে ইউ আর রিয়েলি প্যাশনেট অ্যাবাউট দিস। বাট দ্যাটস নট অনলি ফ্যাক্টর, আরেকটা ফ্যাক্টর লাগবে। উইল ইউ গেট, মানে এটাতে ডিম্যান্ড আছে কিনা? হ্যাঁ ডিমান্ড আছে, মার্কেটে ডিম্যান্ড আছে। আপনি কি ভালো কিনা এটাতে? হ্যাঁ আমি ভালো। ওকে ফাইন, ট্রাই ইট আউট। আপনি যখন বয়স কম তখন আপনি ট্রাই আউট করতে পারেন বিভিন্ন জিনিস, জাস্ট টু ফাইন্ড আউট কোন জিনিসটা আমাকে করা উচিত না। ইউ শুড অলসো হ্যাভ এ নট টু ডু লিস্ট। আমরা বলি না টু ডু লিস্ট, উই শুড অলসো হ্যাভ এ নট টু ডু লিস্ট, যে না আমি কখনো পাবলিক স্পিকিংয়ে যাবই না, এটা আমি গেলে আমি মাথা ঘুরে পড়ে যাই বারবার করে, কথার কথা, না এটা আমি করবো না। মানে নট টু ডু লিস্ট ইজ অলসো ইম্পর্টেন্ট টু ফাইন্ড আউট যে আমার আসলে কোন দিকে যাওয়া উচিত। আমার অনেক ছোট ভাই আছে, আমার এক ছোট ভাই আছে, সে হইতেছে কি যে ধরেন ওকে আমি যদি বলি যে এখানে যা ওইখানে যা, এটা করো, অফলাইনের জগতে সে খুব ভালো করে, অনলাইনের জগতে বা ডিজিটাল জিনিসপাতি সে খুব অতটা স্যাভি না, বা কিন্তু সে বললো যে আমি ডিজিটাল মার্কেটিং শিখতে চাই, মানে সবাই ডিজিটাল, আমি শিখবো। আমার এটা করিস না, এটা তোর জন্য, এটা দিস ইজ নট ফর ইউ। তোর জন্য আমি মনে করি তোকে, আই নো ইউ ফর এ লং টাইম, ইউ শুড ডু সামথিং দ্যাট ডাজন্ট ইনভলভ দ্যাট মাচ ডিজিটাল থিংস। সো মেবি তোর পিপল স্কিলসটা অনেক ভালো, কমিউনিকেশন স্কিলস ভালো, ট্রাই দোজ থিংস। আমাদের অনেকগুলো টেস্ট এখন আছে, কি যেন বলে, এগুলা টেস্টে কিন্তু আমরা অনেক সময় নিজেরা বুঝতে পারি যে আচ্ছা আমার আসলে আমি কি টাইপের, কোন টাইপ। আমার মানে চাকরির জন্য চাকরি এইভাবে করে যদি আমি চিন্তা করি না আমাকে চাকরি করতেই হবে এই জন্য আমি করবো, এভাবে করে যদি চিন্তা করি তাহলে দ্যাটস রং। আপনি কিছুদিনের জন্য অবশ্যই সার্ভাইভালের ব্যাপার থাকে, অনেক সময় করতে হয়, সেটা ইউ ডু ইট ফাইন, কিন্তু আপনার এন্ড গোলটা তো আপনার মাথায় রাখতে হবে, নাহলে ইউল লিড এ ভেরি মিজারেবল লাইফ, ইউল ফিল এ ভেরি মিজারেবল লাইফ, যে আমি যেটা করতেছি সেখানে তো আমি ফুলফিলমেন্ট পাচ্ছি না। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইটস অল অ্যাবাউট ফুলফিলমেন্ট। আপনি যাই করেন না কেন, আপনি যদি গ্রামে গিয়ে আপনি যদি একটা নিজস্ব ফার্ম টার্ম দিয়ে একদম, অনেক ছেলেদের একটা স্বপ্ন যে হ্যাঁ আমি এটা করতে চাই, আমি তো ওকে ফাইন, ওয়ার্ক টুয়ার্ডস দ্যাট, মানে হোয়াট এভার ইউর মানে ফুলফিলমেন্টের যে ব্যাপারটা আমাদের এখন ম্যাক্সিমাম মানুষের যেটা হচ্ছে যে আমরা ফুলফিলমেন্ট কেউই আমরা পাইতেছি না। হয়তো বা অনেকে 6 ডিজিট স্যালারি পাচ্ছে, অনেক ভালো অবস্থায় আছে, বা দিনের শেষে ওদেরকে যখন যদি জিজ্ঞেস করেন যাচ্ছে কেমন আছেন, কি অবস্থা, অনেকে বলবে ঠিক আছে, মানে they don't feel happiness, মানে কেন জানি মনে হচ্ছে একটা ভয়েড। প্রবলেমটা হইতেছে যে একটা কথা আছে যে যদি
খুব এটাকে এটা সাইকিয়াট্রিস্টের কথা থেকে আমি এই এক্সাম্পলটা দিচ্ছি। ডক্টর কে, এটা ইউএসএর একটা সাইকিয়াট্রিস্ট, সে বলে হার্ভার্ডের সম্ভবত, বলছে কি যদি আমার এটা গ্লাসে যদি ময়লা থাকে, রাইট, এটা যে কোনো ময়লা আমি ধরে নিলাম, আপনি যতই ওখানে পানি দিতে থাকেন এটা কি সলভ করতেছে? আপনাকে তো ওই ময়লা বা যেটার প্রবলেম ওটা তো বের করতে হবে। তাহলে আপনি দিতে আসেন, মানে এখানে যদি পি থাকে, ফর ল্যাক অফ বেটার ওয়ার্ডস, যদি ইউরিন থাকে, আপনি কি পানি দিতে তারপর ক্যান এনিওয়ান টেক ইট? ইউ ওয়ন্ট টেক ইট। আমাদের ব্যাপারটা হয়ে গেছে অনেকটা এরকম যে there are some existing problems internally that we are suffering and we are not addressing that, we are avoiding. And then আমরা হইতেছে যে একটা বিজনেস শুরু করে দিই, এই চল আমরা বিয়ে করে ফেলি, এই আমরা অনেক কাছে বাচ্চা নিয়ে নিচ্ছে, আচ্ছা কারণ ওই প্রবলেমটা অ্যাড্রেস, এটা বললে অনেকে ট্রিগার খাইতে পারে, আই এম সরি, বাট ওইটাকে কেউ ভয় পাইতেছে ওটাকে অ্যাড্রেস করতে। আমি আমার কথা দিয়ে বলছি, আমিও ভয় পাই, বা যখন আমরা অ্যাকসেপ্ট করি যে এটা আছে, দেয়ার আর সাম আমার ইন্টারনাল আছে, অ্যান্ড লেটস অ্যাড্রেস দ্যাট, লেটস ফিক্স দ্যাট, ওকে, ফেস টু ফেস। অনেকে এটাকে অ্যাভয়েড করে, কেউ বিদেশে চলে যাচ্ছে, কেউ এটা করছে, তাও ওখানে যেও মিজারেবল লাইফ লিড করতেছে, এখানে যে এটা করতেছে। অ্যাট দ্য এন্ড অফ দ্য যদি ফুলফিলমেন্ট নাই হয়, তাহলে হোয়াট ইজ দ্য মিনিং অফ লাইফ? বেঁচে থেকে লাভ কি? অফকোর্স ভাইয়া, আই নো দ্যাট আমাদের পডকাস্টের মেইন টার্গেট অডিয়েন্স যারা আছে তারা হয়তো বা অনেকেই এটা নিয়ে কিন্তু অনেক কিউরিয়াস, বিকজ আপনি যেভাবে করে বলছেন নিজেই নিজেকে কিন্তু অ্যাড্রেস করছেন যে আপনার খিচুড়ি ক্যারিয়ার, রাইট, লাইক ইউ ফোকাস অন কন্টেন্ট, বাট অ্যাট দ্য সেম টাইম বিকজ আপনার মেইন এইমটা হচ্ছে হেল্পিং পিপল, মানে নলেজটা সবার সাথে শেয়ার করে দেওয়া, যেটা অবশ্যই অনেক বড় একটা মহৎ উদ্দেশ্য। বাট ছোটোবেলা থাকতেও কি আপনি এই জিনিসটা চিন্তা করতেন? কারণ ছোটোবেলায় অনেকে বলতো আমি বড় হয়ে ডক্টর হব, ইঞ্জিনিয়ার হব, এটা সেটা হব। অনেকেই হয়তো বা রাইট নাও হু আর ওয়াচিং দিস, তারা ভাববে যে বড় হয়ে আমি এন্টারপ্রেনিউর হব, এটা এখন খুব বড় একটা ওয়ার্ড। আপনি কি ভাবতেন ছোটবেলায় যে আমি কি হব? সো ছোটবেলায় আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার হব এটা চিন্তা করছিলাম। সো হোয়াইল আই এম ডুইং এই হাসেল, এই যে ছোটখাটো খুচরা বিজনেস, আমি কিন্তু চিন্তা করতেছি আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার হব। মানে মানে ব্যাপারটা এরকম যে আছে না, যে এটা বললে আই গেট রেসপেক্ট, ওই রেসপেক্টের জন্য আমি লাইক হ্যাঁ এটা আমার তো হওয়া উচিত। বাট আমি এখন যখন লুক ব্যাক, আই অলওয়েজ ডিড বিজনেস, whether I did good, bad, whatever, I was into business. Maybe হতে পারে I'm not a very good businessman, maybe, but I loved it, and I still do, and that's something I enjoy, and I'm a student of business এই সেন্সে যে বিজনেসে I make mistakes, I make a lot of mistakes, আর তখন মনে আল্লাহ কেমনই বা বিজনেস করতেছে, আমি এত পটর করে, and then I'm like I'm actually learning, and এইটা ছাড়া মানে হয় কি যে ব্যাপারটা হচ্ছে কি, আমি আসলে যখন লস করছি বিজনেসে, তখন না আমি আমার একটা কিছু ফিগার আউট করতেছি নিজের টাকা খরচ করে, যে ও আচ্ছা এই ওয়েতে আমার জন্য না, বা এইটা আমার জন্য না। সো সর্ট অফ আমি কিন্তু আস্তে আস্তে ফাইন টিউন করতেছি আর কি। ওকে, সো মেবি আই এম নট গুড অ্যাট ডিলিং উইথ পিপল, মেবি আই এম নট গুড, আমি স্ট্রেস যখন হয় তখন আমি মনে হয় একটু সামলাতে পারি না, টাফ হয়ে যায়। সো ইটস লাইক আমার মনে হচ্ছে কি বিজনেস বা অন্টারপ্রেনারশিপ একটা অন্টারপ্রেনারদের নিজস্ব একটা জার্নি অ্যাজ ওয়েল আর কি, যে ফিগারিং আউট হিমসেলফ। সো ছোটো থেকেই ওই তো যে আমি যখন ইউনিভার্সিটি গেছি তখন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে গেছিলাম বাবা মাকে খুশি করার জন্য, নিজেকেও ভাবছিলাম ওই যে আছে না ভিতরে একটা জিনিস কিন্তু আমি উপর আরেকটা জিনিসটা ঢাকতেছি। অ্যান্ড দেন পরবর্তীতে আমি কি করতেছি, আমি তো কোনো ভাল লাগতেছে না, কি হোয়াট এম আই ডুইং। আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, ছোটো থেকেই সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, আই ওয়াজ এ গুড স্টুডেন্ট আলহামদুলিল্লাহ। কেন করতেছে এটা, মানে পারপাসটা কি, মানে আমি না বুঝতেছি না, লাইক ইটস এ কোয়েশ্চেন মার্ক। অ্যান্ড দেন আস্তে আস্তে স্লোলি আই শিফটেড, অ্যান্ড দেন আস্তে আলটিমেটলি তো পরে বিজনেসেই শিফট করছে। দিন শেষে লাইক ইউ সেড যে আমাদের পারপাস তো শুড নট জাস্ট বি যে আমি ওনাকে খুশি করছি বা আমাকে খুশি করা তো অবশ্যই ইম্পর্টেন্ট, বাট এট দ্য সেম টাইম আমি আমার সাকসেস পাচ্ছি কিভাবে, আমার ক্যারিয়ারের মেইন জিনিসটা হচ্ছে কিভাবে। আমি যদি একটা ছোট জিনিস শেয়ার করি, সো ওয়েন আই ওয়াজ ইন জাস্ট মানে ক্লাস 3-4 যখন পড়তাম, তখন হচ্ছে আমার আম্মু আমার সাইজের, তখন ছোট সাইজের একটা অ্যাপ্রন বানিয়ে নিয়ে এসেছিলেন। তারপর আমাকে আয়নার সামনে পরিয়ে তারপর বললো যে দেখো তোমাকে কি সুন্দর লাগছে। মানে উনি হচ্ছে এট দ্য ব্যাক অফ হার হেড শি ওয়াজ অলওয়েজ থিঙ্কিং যে
আমি বড় হয়ে ডক্টর যাতে Doctor হবো, হই বা হ্যাঁ। এইরকম একটা ড্রিম যাতে আমার ভিতরে নার্চার হয়। বাট দ্য থিং ইজ ছোটবেলায় লাইক নার্সারিতে যখন আমি গিয়েছিলাম আমার স্কুলে, বাকিরা সবাই যখন বলতো যে আমি ডক্টর হব, ইঞ্জিনিয়ার হব, কেন জানি আমার মাথায় আসতো যে নো, আমি যদিও তখন বলতাম যে আমি Podcast সেই host স্কুলের হবো। ও নো 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 ওয়ে, তখন আমি ভাবতাম ওই স্কুলেরই প্রিন্সিপাল হব, কারণ আমার কাছে মনে হতো হি Really? ইজ দ্য বস। এক্স্যাক্টলি, মানে আমার তখন থেকে আমার মনে হতো যে হি ইজ দ্য বস হিয়ার অ্যাট দিস সেক্টর, আমি এই সেক্টরের বস হব। লেটার অন ইন মাই কলেজ ইয়ার্স আমার মনে হতো আচ্ছা আমি কলেজের টিচার হব, শি ইজ দ্য বস হিয়ার। ইউনিভার্সিটিতে এসে এখন আমার মনে হয়েছিল যে আমি ইউনিভার্সিটির লেকচারার হব। সো দ্য থিং ইজ মানে অলওয়েজ উই অ্যাসপায়ার টু সাম পিপল, রাইট? মানে আমাদের হয়তো বা কেউ রোল মডেল থাকে বা অ্যাটলিস্ট একটা আইডিয়া থাকে যে আমি বড় হয়ে এইটার মতো হতে চাই, এনার মতো হতে চাই। আমি যদি আপনার কাছে আসি ভাইয়া, এখনো রাইট নাও আপনি আর কি এরকম কোনো রোল মডেলস আছে? হ্যাঁ আছে, হ্যাঁ অবশ্যই আছে। আমার রোল মডেল হচ্ছে আমার দাদা। তবে আমার দাদা মারা গেছেন এবং আমার দাদা মারা গেছেন আমার জন্মের আগে। আমি আমার আচ্ছা। দাদাকে দেখিনি, আমার দাদার ব্যাপারে শুধু শুনেছি। আমার জন্মের 1 বছর আগে মারা গেছেন। ইয়া তো কিন্তু আমি যাকে দেখিনি, কিভাবে সে আমার রোল মডেল হতে পারে? সাধারণত রোল মডেল তো বাবারাই হয়, যে বাবা হবে বা অন্য কেউ। উনি রোল মডেল হওয়ার কারণ হচ্ছে ফার্স্ট অফ অল উনার আমি বিজনেসের অ্যাকিউমেন্ট বা বিজনেস স্কিলস, উনি কীভাবে মানুষের সে ডিল করছে এগুলো আমি শুনে আসছি, জানতাম, শুনতাম। আচ্ছা, ওনার এই বিজনেসের এক্সপ্যানশনের, এবং হি ওয়াজ এ ভেরি বিগ বিজনেসম্যান ইন রাজশাহী ওনার সময়। অফকোর্স এখন তো উনি নাই, লাস্ট 35 ইয়ার্স অর মোর। তো হচ্ছে যে আপনার হচ্ছে যে অ্যান্ড উনি মানুষ হিসেবে কীরকম ছিল এটা আমাকে অনেক বেশি ইন্সপায়ার করছে। সো মানুষ হিসেবে কেমন, এটা অনেক বেশি ম্যাটার করে, কারণ দিনের শেষে আপনি মারা যাওয়ার পরে আপনি কত বড় কী করছেন এটা ম্যাটার করে না। আপনি মানুষ হিসেবে যদি ভালো হন, এটাই সবচেয়ে বেশি ম্যাটার করে। লাইক হ্যাঁ, যে আমি মানুষের সাথে খারাপ ব্যবহার করি আর মানুষকে ঠকাই আর ক্ষতি করি, তাহলে তো লাভ কি? আমার এই এত টাকা পয়সা বা এত কিছু, এটা কিছুই ম্যাটার করে না। তো এই জিনিসটা আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে। অ্যান্ড আই রিয়েলি মানে আমি আল্লাহর কাছে দোয়া করি এবং যে আল্লাহ তার মতো যেন হতে পারি, তার থেকে হয়তো বা বেটার হতে পারি, অ্যান্ড মানে দেখাই দিতে পারি যেন, বা কোনো একদিন যেন বলতে পারি হ্যাঁ সামাদ সাহেবের নাতি হইতেছে ইনি, যিনি মারা গেছেন। তো এইটা যদি হইতে পারে তাহলে আই উইল লাইক নাও আই ক্যান ডাই ইন পিস। বুঝতে পেরেছি। মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ভাইয়া থ্রু আউট দিস এন্টায়ার কনভারসেশন হোয়াট আই আমি এখানে গট টু আপনাকে নো, একটু ইন্টারাপ্ট করি, প্লিজ জাস্ট একটা জায়গায় ইন্টারাপ্ট করি। আমি Please. কতটা অবসেসড অ্যাবাউট মাই রোল মডেল, আমি জাস্ট আপনাকে একটা পিকচার দিয়ে বলি যে ধরেন আমাদের রাজশাহীতে আমাদের বাসা অনেক বড়, ওয়ান অফ দ্য লার্জেস্ট, মানে পুরান বাসা যেগুলো হয় আর কি, অনেক বড় সড়ো বাসা রাজশাহীতে। পুরান যে ফ্যামিলিগুলো আছে তাদের মধ্যে ধরেন আমরা একটা। সো আমরা যখন বড় হয়েছি তখন জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছে, সবাই একসাথে, অনেক মানুষজন, চাচা মামা, ফুপা, চাচা ফুপা সবাই। এখন কিন্তু বাংলাদেশে আমার কেউই নাই। সো আমার যারা আচ্ছা। চাচারা আছেন, চাচা ফুপি, মানে আমার যাদের সাথে আমরা বড় হয়েছি কেউ নাই। একটু ইমাজিন করেন আপনার বাবা মা, ভাই বোন, চাচা চাচি, ফুপা ফুপি, কাজিনস, নো ওয়ান is in the same country where you live and you are all by yourself. আব্বুকে আমি একটা কথা বলতাম যে আচ্ছা আব্বু, অনেকে বলেন যে দেশ ছেড়ে, যখন মনে হচ্ছে দেশ ছেড়ে চলে যাওয়ার ব্যাপার আমার খুব খারাপ লাগে। আই নো দেশে অনেক প্রবলেম আছে, এগুলো নিয়ে আমার এপিসোডে আছে। আব্বু কে একটা কথা আমার মনে আছে যে তোমরা যদি সবাই চলেই যাও তাহলে এখানে থাকবে কে? হু উইল প্রটেক্ট ইট, হু উইল টেক কেয়ার অফ ইট? দেখবে কি? মানে যদি এভরিওয়ান লিভস, কাউকে না কাউকে তো থাকতে হবে টু 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 ক্যারি অন দ্য লেগেসি। হু উইল ক্যারি অন দ্য লেগেসি? সো লেট ইট বি মি, আমি থাকি। সো ওই জন্য দেখা যায় কোনো ঈদ কিন্তু এখন আমার প্যারেন্টসের সাথে আমার হয় না। দে আর স্টিল দেয়ার, কিন্তু ওনারা ইউএসএ থাকেন, everyone is there, আমার বাবা মা ভাই বোন, I miss them, I miss them a lot, আমার ফুপিরা, I miss them a lot, but it's just the price that I pay and I'm willing, মানে willingly I do that. খারাপ লাগে যখন অন্য মানে ধরেন আজকের কাহিনী বলি। গতকালকে রাতে আমার ওয়াইফ হসপিটালাইজড, তার সিভিয়ারলি ডিহাইড্রেশন হয়েছে। কালকে রাতে আমি ওর ওখানেই ছিলাম হসপিটাল। ধরুন চিন্তা করতেছি কি আমাদের ঢাকা শহরে আমাদের এত ফ্যামিলি মেম্বার ছিল, নো ওয়ান ইজ দেয়ার
who can come and help us? No one. And I was like, I have no one. মানে I have millions of followers and I really cannot call anyone and say যে ভাই can you help me? আমি কিন্তু প্যারা খাইতেছি। I was like, it's all right. That's the struggle and that's what I know. মানে that's the price you pay. Price you pay. Yeah. Of course. To wrap off everything, because amra throughout this entire discussion we went from being very serious to being very comedic, তাই না? হ্যাঁ, মানে আমরা স্টার্ট করেছি on a very lively note, funny কথা বলতে তারপর থেকে আমরা অনেক সিরিয়াস জিনিস চলে গিয়েছে, বাট at the end of the day যেহেতু আপনি আপনার যে one of the philosophies in life আমি দেখছি, মানে so far যেটা I have observed, আপনি শুধুমাত্র এটা চিন্তা করছেন না যে what I have been gaining বা আমি কি করতে পারি এখন, বাট রাদার কি ইমপ্রেশনটা আমি নিয়ে যেতে পারি আফটার আই ডাই। সো এটা কিন্তু আমরা অনেকেই চিন্তা করি না, স্পেশালি ইন মাই জেনারেশন। আমরা জেন জি বা জেন আলফা যে চলে এসেছে, আমরা রাইট নাও উই ডু নট থিঙ্ক অ্যাবাউট দ্যাট। আমার মনে হয় যে কিভাবে কুইকলি রিচ, কুইকলি ফেমাস, কুইকলি দিস অ্যান্ড দ্যাট, just so that আমরা enough validation পাই, রাইট? আমি এটাকে খারাপ বলবো না, but at the end of the day ওই তো thinking that why I'm doing this, right? এই জিনিসটা মানুষের লাইফ মিজারেবল করে দিতেছে। এটা একটা হচ্ছে ফাঁকা বা কলসির মতো, আপনি খুব সুন্দর ফ্যান্সি কলসি আমরা বানাচ্ছি, কিন্তু কলসির ভিতরে কিছুই নেই। আপনি জাস্ট কলসির উপরে গোল্ড অ্যান্ড ডায়মন্ড অ্যান্ড রুবি অ্যান্ড স্যাফায়ার দিয়ে ভরে রাখছি, কলসির সাইজ বড় করছি, কলসি ইম্পোর্ট করে এনেছি ম্যাটেরিয়ালস, বাট কলসির ভিতরে কিছুই নাই। That's the life we're leading. আবার সিরিয়াস কথা বলতেছে, আমি বলবো না সিরিয়াস কথা বলে, সিরিয়াস বিষয় যাচ্ছে ভাইয়া। বাট সিরিয়াস কনভারসেশন থেকে অবশ্যই এখন একটু আমরা লাইভলিয়ার মোমেন্টে চলে আসতে চাই। ইফ ইউ আর রেডি ভাইয়া, আমরা একটা র্যাপিড ফায়ার রাউন্ড এখন চলে যাব। সো র্যাপিড ফায়ার রাউন্ড যদিও, তারপরেও আমি বলবো যে জাস্ট ফিল ফ্রি, যদি মনে হয় থাকে ইউ ওয়ান্ট টু অ্যাড ওয়ান অর টু সেন্টস অন এনিথিং, দেন প্লিজ ডু। ঠিক আছে? আমি কিন্তু একটা ছোট পান অ্যাড করলাম, কিন্তু সমস্যা নেই ভাই। একদম ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডাইরেক্টলি আমি বলেই দিই, আপনি নিজে যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটার, কন্টেন্ট ইন্ডাস্ট্রিতে কাকে আপনার সব থেকে বেশি পছন্দ হয়? ইন বাংলাদেশ জানতে চাই, ইন্টারন্যাশনালি জানতে চাই। এই মুহূর্তে এই মুহূর্তে বাপ কা বেটা, ওনার কন্টেন্ট ভালো লাগে। জি অফ কোর্স, স্পেশালি ওই যে দা 9 to 1 রুল, তাই না? ওই যে হেলথ রিলেটেড, ইজ ডুইং ভেরি গুড। অবশ্যই। ইন্টারন্যাশনালি কাকে ভালো লাগে? ইন্টারন্যাশনাল তো অনেকেই আছে, বাট আমি খুবই অ্যাডমায়ার করি অ্যালেক্স হরমুজি। অ্যালেক্স, ট্রু। আপনি এত কিছু একসাথে করেন, নিশ্চয়ই হবিস তো আছে, সব মানুষেরই তো থাকে। সো আপনার ফেভারিট হবি কোনটা? কোনো হবি নাই আমার। হাই কি বলেন? আই হ্যাভ নো হবি। আমার কোনো হবি নাই, আমি লাইফলেস। আমার আসলে কোনো, আপনার লাইফটাই মনে হয় হবি, যে আমার মজা লাগে কথা বলছি। আমি তো আমার হবিটাকে আমি আমার কাজ করে ফেলছি, এন্ড দ্যাটস মাই হবি। আমি যদি বলি যে টু সেন্স পডকাস্ট, এটাই তো আমার হবি। আমি যে কন্টেন্ট বানাই, এটাই তো আমার হবি। আমি যে বিজনেস করতেছি, এটাই তো আমার হবি। দ্যাট শুড বি লাইক দ্য বিগেস্ট ফ্লেক্স, যে মাই হবি ইজ মাই ওয়ার্ক। আসলে বলতেছি, আই এম নট কিডিং। আমি 14 সাল থেকে কন্টেন্ট বানাই, তখন পড়াশোনা করতেছি, বা আশেপাশে যখন পড়াশোনা করতেছি, তখন হয়তো আম্মু বলতেছে এইটা এখন করিস না, এটা পরে কর, এখন পড়াশোনা কর, তারপর কর। তখন তো ওটা আমার হবিই ছিল, ওই হবিটাই তো আমি এখন প্রফেশন হয়তো বা করতেছি। এন্ড সো আলহামদুলিল্লাহ, আই এম স্টিল ডুইং মাই হবি। কয়জন এটা বলতে পারে, রাইট, যে মাই হবি ইজ মাই ওয়ার্ক? দ্যাটস অ্যামেজিং। একটু কি ঘোরাঘুরি করা হয়? হ্যাঁ, অনেক ঘোরাঘুরি বলতে যে হ্যাঁ, ঘোরাঘুরি হয়। ঘোরাঘুরি বলতে যে কি এরকম না যে দেশের বাইরে যাওয়া, এইটা ওটা। কাজের কারণেই হয়তো বা আমার ঘোরাঘুরি একটু কম হয়, এবং আমি ঘোরাঘুরি করতে গেছি অনেক জায়গায়। গত বছর চায়নাতে গেছি, কিন্তু আমি আম নট এ ঘোরাঘুরি পারসন। আমি এটাকে রিয়েলাইজ করছি, ঘোরাঘুরি করে পরে। চায়নাতে গেছি, আমি ওখানে যে হোটেলে ঘুমাইছিলাম, তো আমার সাথে যে আমি ইয়াদের সাথে গেছিলাম, নিয়াজ, মানে এসএসসি হলিডেজের আকিফ ভাই, নিয়াজ, ওরা গেছিল আমার সাথে একসাথে, ওরাই নিয়ে গেছিল এসএসসি হলিডেজ থেকে। তো আমি দেখে গেছি যে কি প্রথম কয়েকদিন খুব এক্সাইটেড ছিলাম, তারপর আমি খালি ঘুমাইতেছি ওখানে ঘুমাইতেছি খালি। তো কারণ হইতেছে যে কি আমি মনে হয় ট্রাভেলিং এর থেকে মানে আমি কাজটা হয়তো বেশি এনজয় করি। আর এমনিতে আমার ঘোরাঘুরির ক্ষেত্রে হয়তো বা রাজশাহীতে আমি রিক্সাতে ঘোরাঘুরি খুবই মজা পাই। মানে দ্যাটস লাইক ওয়ান অফ ফেভারিট থিং টু ডু। মানে কেউ যদি রাজশাহীতে যান, রাতের বেলা সন্ধ্যা থেকে ফাঁকা যে রাস্তাগুলো আছে,
ফাঁকা রাস্তা বলতে মানে একদম শুনশান ফাঁকা না, মানে ওই জায়গায় আমাদের ভিড় কম হয়, রাজশাহীতে এমনিতেই কম ট্রাফিক, এখন একটু বাড়তেছে। তো ওই জায়গায় মনে করেন আমি আমার ওয়াইফ মেয়েকে নিয়ে রিক্সাতে ঘুরতেছি, এটা থেকে বড় ট্রাভেলিং আর কি হয়। অফকোর্স ভাইয়া। অ্যাট দ্য সেম টাইম যদিও আপনার অনেক বিজি লাইফস্টাইল, বাট তারপরেও যদি আমার আজ করতেই হয়, মুভিজ, টিভি শোজ এগুলো তো কি তেমন একটা দেখা হয়? সো এখন আমি কম দেখি, খুবই কম দেখি। তবে আমি দেখি না মানে দেখতাম না তা না, দেখতাম, সারা জীবন দেখছি, অনেক দেখা হয়েছে, এখন আর দেখি না, কারণ ওই যে কাজের চাপের কারণে এখন কম দেখা হয়। তবে আমি মোটামুটি সবই দেখছি বা সবই জানি। মানে আপনি যদি মোটামুটি বলেন যে আচ্ছা রিসেন্ট কোনো ইয়াটিয়া যদি ভালো কিছু হয়, তাহলে আমি হয়তো বা দেখে ফেলবো বা দেখা মানে যেগুলো খুবই পপুলার। দিস ইজ স্কুইড গেম 2 আসছে, সিজন 3 তো দেখা হয়ে গেছে। সো ওইটা আমি একদিনের মধ্যে আমি দেখে ফেলি, মানে এরকম। বুঝতে পেরেছি। ওকে ওকে। সো যদি আমাকে আস্ক করতেই হয়, লেটস সে যদি কোনো খুব পপুলার সিটকমে বলি লাইক ফ্রেন্ডস অথবা দেখেছেন? ছোটবেলায় দেখা হয়ে গেছে, অনেক দেখা হয়ে গেছে। আমরা না সবাইকেই মানে জেনারেলি আমরা দেখি যে আমরা ফ্রেন্ডস এর কোনো না কোনো একটা ক্যারেক্টারের সাথে রিলেট করতে পারি। আপনি কোন ফ্রেন্ডস ক্যারেক্টারের সাথে রিলেট করতে পারেন? ফ্রেন্ডস ক্যারেক্টারের সাথে কোনো ক্যারেক্টারের সাথে রিলেট করতে পারি না। আমার মনে হয় না I don't relate to any character friends এর সাথে না। Maybe little bit of Ross, okay, maybe, I don't know. But আমি অফিসের আমি পাগলের মতো ফ্যান। অফিস, I love অফিস। আমি অফিস 10 বার দেখছি প্রবাবলি। মানে অফিস, I don't know if you know about অফিস, the office US version. Oh, I love it. So one of my favorite series with is Office, Breaking Bad, Better Call Saul, all-time favorites. মানে best of the best. S-tier. Great. Office fans যারা আছেন, of course, comment below. At the same time, I must say যে let's say এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। প্লিজ টেক ইউর টাইম, আপনি আপনার মতন করে অ্যান্সার দিবেন, যদিও এটা র্যাপিড ফায়ার রাউন্ড। লেটস সে আপনাকে নিয়ে আমরা একটা মুভি বানাবো বা একটা টিভি সিরিজ বানাবো। হ্যাঁ, আপনি অনেক ডাউন টু আর্থ, হয়তো বা শুরুতে আপনি বলবেন যে না এইসব করার দরকার নাই, বাট লেটস সে বানাতেই হবে। ইন দ্যাট কেস হু শুড বি দ্য কাস্ট? বাংলাদেশেও হতে পারে, ইন্টারন্যাশনালিও হতে পারে। Who should be the cast? Who should represent Nafis Salim in a movie? জি, পৃথিবীর যে কোনো অ্যাক্টর হতে পারে, মৃত বা জীবিত সবই হতে পারে। ওরে আল্লাহ, ওয়াও। ঋতিক রোশন। ওকে, গুড চয়েস, ভেরি গুড চয়েস। ঋতিক রোশন চাইলে এখনই প্লে করতে পারে, রাইট? অলসো লাইক ঋতিক রোশনের হয়তো বা ইফ আই এম নট রং, দেয়ার ইজ দিস মুভি উইথ 16, উনি একজন টিচার ইম্পারসনেট করেছিলেন, সুপার 30, এক্স্যাক্টলি, কি হয়ে ভুলে গেলাম। জি। সো দ্যাট ওয়াজ অ্যামেজিং, দ্যাট ওয়াজ ভেরি ইমোশনাল, তাই না? দ্যাটস অ্যামেজিং। ভাইয়া, অ্যাট দ্য সেম টাইম আই মাস্ট আস্ক যে আপনি রাইট নাও কন্টেন্ট ক্রিয়েশন করছেন, মার্কেটিং এর সাথে এত বেশি ইনভলভ, পার্সোনাল ব্র্যান্ডিং করছেন, যদি এই লাইফস্টাইলটা না করতেন, মানে লেটস সে নাফিস সেলিমকে আমরা এখন যেভাবে চিনি, আপনি যদি নাফিস সেলিম না হতেন, ইফ ইউ আর নট আ কন্টেন্ট ক্রিয়েটার, নট সামওয়ান হু ইজ ইনটু ব্র্যান্ডিং, মার্কেটিং, সেক্ষেত্রে আপনি কি করতেন? যেটা করতেছিলাম, বিজনেস করতাম। জাস্ট টিপিক্যাল বিজনেস নাকি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এট দ্য সেম টাইম? ও না, ও মাই গড, আমি মরে যেতাম। মানে চাকরি আমার জন্য একদমই না, আমার জন্য লাইক আই এম নট মেড ফর চাকরি। আমি চাকরি, আই ডোন্ট নো, আমার 14 গোষ্ঠী মনে হয় কেউ চাকরি করেনি এই কারণে কিনা, আই ডোন্ট নো। আমি চাকরির রিদমই বুঝি না, আমি চাকরির রিদমই বুঝি না। না, আমি না 9 to 5 বা এই টাইপের চিন্তা করলে তো আমার ভয় লাগে যে কেমনে করে মানুষ। বুঝতে পেরেছি। এবং রাইট নাও ট্রুথ বি টোল্ড, আমাদের জেনারেশন ভাই, আমার যদি একটা টঙের দোকান থাকে তো আমি ব্যবসা করব, টঙের দোকানেই আমি করবো, আসলে তাও বিজনেস করবো। আমি আজকাল যেরকমটা দেখি যে আমাদের এন্টায়ার জেনারেশন, আমরা সবাই হচ্ছে চাকরি জিনিসটাকে এত ভয় পাই, কারণ আমার মনে হয় ওয়ান্স এগেন ওই 9 to 5 ওই সেম লাইফস্টাইল, কারণ আমরা সবাই ডিফারেন্ট হতে চাই, সবাই মনে করতেছি যে উই শুড এইম ফর সামথিং দ্যাটস মোর ভ্যালুয়েবল। বাট আমি মনে করি কি চাকরিকে ডিমিন করতে চাই না, আমি চাকরিকে কিন্তু ডিমিন করছি না, আমি কোনো কিছুকে ডিমিন করছি না, আমি ফ্রিল্যান্সিংকে ডিমিন করতে চাই না, আমি বিজনেসকে ডিমিন করতে চাই না। সবার না ডিফারেন্ট প্রেফারেন্স আছে। কেউ চায় যে কি আমি একটা
সেফ স্টেবল লাইফ লিড করবো ভাই, এটা আমি হ্যাপি উইথ দ্যাট। বললাম না, ওটাতে সেই ফুলফিলমেন্ট, অ্যান্ড দ্যাটস ওকে। আমি মনে করি দিস নাথিং রং উইথ দ্যাট। কেউ চাই যে আমি এমএনসিতেই জব করবো, কেউ চাই যে আমি এমএনসিতে জব করবো না, এরকম কিন্তু মানুষ না, আমি এমএনসিতে করবো না মানে চাকরি পাইলেও সে করবে না, কারণ এমএনসি ফলো সার্টেন ওয়ে, ওটা তারা পছন্দ করে। কেউ হচ্ছে ভাই আমি স্টার্ট আপেই শুধু করবো, করলে স্টার্ট আপে করবো আমি, সে দেখবেন যে এমএনসিতে জব পাবে তাও সে এমএনসিতে করবে না, বা প্রাইভেটে জব পাচ্ছে এসএমই টাইপের, মানে যেটা এস্টাবলিশড প্রাইভেট, না আমি স্টার্ট আপে করবো। মানে বুঝছেন, মানে আমরা বলছি কি যে জিনিসটা করে সে ফুলফিলমেন্ট পাইতেছে, তার লাইফের কোন কন্ডিশন কোন সার্কামস্টেন্স আছে সেটা সে করতেই পারে। এবং অনেক সময় অনেকে চাকরি থেকেও যদি বিজনেসেও আসতে চায়, দ্যাটস অলসো ফাইন। বিজনেস থেকে যদি চাকরিতে যেতে, দ্যাটস অলসো ফাইন ভাই, অ্যাজ লং অ্যাজ ইউ আর থিঙ্কিং ভাই এটা তো আমার কাছে ভালো লাগতেছে করে, তাহলে সমস্যা। প্রবলেমটা হইতেছে কি মানুষ যেটা করে তারপর দে ফিল মিজারেবল। সমস্যাটা তো এই জায়গায়, এটা তো আমরা উই আর নট ট্রুথফুল টু আওয়ার সেলফ, উই লাই টু আওয়ার সেলফ। সবচেয়ে বেশি লাই আমরা নিজেদের সাথেই করি। আমরা বলি যে আমরা অনেক ভালো আছে, আসলে আমার ভালো নাই অনেক ক্ষেত্রেই। আমরা না না ভালো আছে, ভালো আছে, জাস্ট ভুলে থাকার জন্য যে ভিতরে সামথিং ইজ বার্নিং, বাট উই জাস্ট আচ্ছা থাকুক পরে দেখা যাবে। অনেক হার্শ ট্রুথ হয়ে যাচ্ছে ওয়ান সেকেন্ড, তাই আবার না ভাইয়া? সিরিয়াস হয়ে যাচ্ছে দূর। ভাইয়া serious লাস্টলি, কথা বিকজ হচ্ছে। আমরা তো আমাদের এন্টায়ার পডকাস্ট উই হ্যাভ অ্যাকচুয়ালি টকড অ্যাবাউট সো মেনি ডিফারেন্ট ফিল্ডস, আমরা ক্যারিয়ার থেকে শুরু করে টেকনোলজি, জি। এআই, কত কিছু জিনিস নিয়ে আমরা ডিসকাস করলাম। ভাইয়া লাস্টলি, যেহেতু শেষের দিকে আপনি ফুলফিলমেন্টের কথা বলছেন, আমি যদি আস্ক করি যে নাফিস সালিম ভাই, আর ইউ রিয়েলি ফুলফিলড ইন লাইফ? আলহামদুলিল্লাহ, আই এম রাইট নাও আলহামদুলিল্লাহ ভেরি ভেরি ফুলফিলড ইন লাইফ। যখন আমরা বলি যে কি ভেরি ফুলফিল ইন লাইফ, তখন মনে করে যে আমি অনেক টাকা পয়সা ইনকাম করতেছি, থিংস আর গোয়িং ভেরি ওয়েল। নো, অনেক কিছুই থিংস আর অন পেপার নট গোয়িং ওয়েল, বাট দ্যাট ডাজন্ট বদার মি অ্যাট অল। আমি যদি আমার ফাইন্যান্সিয়াল শিটসগুলো দেখাই, তাহলে ইউ নট সাপোজ টু ফিল হ্যাপি, বাট আই ফিল হ্যাপি বিকজ I have some sort of trust in Allah. I have belief in myself, and first of all, I have trust in Allah. I trust His plans, so I feel fulfilled. Alhamdulillah, I feel very very good. And of course, there are down times. Fulfill মানেই না যে কি আমি ডাউন টাইম লো ফেজ ফিল করবো না। There will be follow phase. আমি স্ট্রেসড আউট হব, আমার খারাপ লাগবে, কষ্ট হবে, and it's fine. It's okay. As long as আমি এভারেজে I'm okay. I'm fulfilled. আমি happy with what I'm doing. আমি বলবো যে কি আলহামদুলিল্লাহ, দ্যাটস দ্য বিগেস্ট, মানে কি বলবো, এটা যে কি শান্তি দেয় এটা বলার মতো না, যে কি এটা যে কি শান্তি দেয়। আই ফিল ভেরি হ্যাপি, যে আই ফিল ভেরি লাকি, টু বি অনেস্ট উইথ, আই ফিল ভেরি লাকি যে আল্লাহ এইভাবে করে এই রাস্তায় নিয়ে গেছে বা এইভাবে করে গাইড করছে। ইটস জাস্ট, অ্যান্ড আই এম ভেরি লাকি। আল্লাহ আমাকে মানে ডেফিনেটলি লাক অনেক প্লে করছে, অনেক প্লে করছে। আলহামদুলিল্লাহ। আবার সিরিয়াস হয়ে যাচ্ছে না, আপনি একটা ফান একটা জোক ক্লিয়ার করেন তো, আমি জোক একটা অ্যান্সার ভাইয়া এখন জোক আমরা লাস্টে এটাই বলি যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যেটাই আমরা চিন্তা করি না কেন, ইটস লাইফ শুড বি অল অ্যাবাউট ফান অ্যান্ড গেমস। দ্যাটস হোয়াট আই থিঙ্ক। মানে ধরেন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা অনেকেই তো পড়াশোনা করি, কাজ করতেছি, এটা করতেছি, বাট অনেকে কিন্তু ইভেন আমাকেও আস করে যে আমি কি এই যে sometimes I smile, মনে হয় যে আমি কি ফেক ভাবে স্মাইল করতেছি, am I always this energetic? যেভাবে আপনি বললেন যে পা কাঁপছে কিন্তু পা দেখা যাচ্ছে না, রাইট? বাট সামনাসামনি ফেসটা দেখে বোঝা যাচ্ছে যে ইউ আর সো কনফিডেন্ট, রাইট? সো আমরা ফেক করি, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি এই সেন্সে চিন্তা করি যে এই যে আর্থে যে আমাদেরকে এনেছে আমাদের সৃষ্টিকর্তা, আমরা যেই বিলিফেই বিশ্বাস করি না কেন, এখানে তো এনেছে, দিস ইজ নট আ হেভেন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। এটা এখানে তো আমাদেরকে আনা হয়নি যে আমরা শুধু এনজয় করতে করতে আমরা শেষ করব। এখানে আপনি বিলিয়নিয়ার হইলেও আপনি এখানে হেভেনের ফিল পাবেন না। আমি আপনাকে কোয়েশ্চেন বুঝতে পারবো, মানে এইখানের অ্যালগরিদম যেন আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে কি, মানে কোথায় জানি বলছে, হাদিসে হয়তো যে দিস ইজ প্রেজেন্স ফর মুসলিম এন্ড হেভেন ফর নন মুসলিমস। বাট কোন সেন্সে, মানে ব্যাপারটা এরকম যে দেয়ার আর সার্টেন থিংস ইউ ক্যানট ডু হিয়ার, দেয়ার আর সার্টেন প্রহিবিশনস ইউ ক্যানট ডু, রাইট? বাট আমি খেয়াল করছি ফর এভরিওয়ান। যেমন আমি আপনাকে এক্সাম্পল দিই, ধরেন ইউ হ্যাভ $1 বিলিয়ন, আপনি কি যা ইচ্ছা তাই খাইতে পারবেন? সারা জীবন যা ইচ্ছা খাইতে পারবেন? পারবেন না। কিন্তু আপনি হইতেছে আপনি সারাক্ষণ মনে করেন, মানে ট্রু সেন্সে উই আর লট অফ থিংস দ্যাট উই ক্যানট ডু ইভেন ইফ উই হ্যাভ এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড, ইউ ক্যানট ডু ইট। তাহলে কেমনে এটা হেভেন হইলো ওই সেন্সে, রাইট? তখন চিন্তা করি আরে তাই তো
মানে দেখেন আমাদেরকে অ্যালগোরিদমটা এমনভাবে সাজানো হয়েছে যে আমি যে বলতেছিলাম যে কি আদিত্য আছে যে আমরা 3 ভাগের 1 ভাগ ফুড, 1 ভাগ ওয়াটার, 1 ভাগ এয়ার, রাইট? তো এই কোয়েশনের বাইরে আপনি যান, দেখবেন আমরা সব এলোমেলো হয়ে গেছে। ডিজিজ হচ্ছে, ওভারওয়েট, ডায়াবেটিস, এটা ওইটা, এই সমস্যা ওই সমস্যা। আপনি স্লিপ উল্টাপাল্টা করেন, আপনি যদি ঘুমান হচ্ছে 5টার সময়, উঠতেছি হইতেছে আমি ধরেন 1টা-2টার সময়, তার মানে কি আমি নেচারের এগেনস্টে যাচ্ছি, এই অ্যালগোরিদমকে ব্রেক করতেছি, অসুখ বিসুখ ভরা এটা হচ্ছে সেটা। মানে দেয়ার সার্টেন অ্যালগোরিদম, এই অ্যালগোরিদমটাকে ফলো করলে দেখবেন ইউ উইল বি আলহামদুলিল্লাহ, মানে তখন ইউ ফিল ওকে, আই ফিল বেটার। বাট ওই অ্যালগোরিদম বা ওই নেচারের ওই অ্যালগোরিদম আল্লাহ যেটা দিচ্ছেন এটার এগেনস্টে যদি আমরা চাই, কখনোই আমরা ভালো থাকতে পারবো না, আমরা ভালো যেটাকে থাকতে পারবো না। ট্রু এসেন্সে যেটাকে ভালো থাকা বলে সেটা হবে না। বাট এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা সবাই অফকোর্স ভালো থাকতে চাই। উই নিড টু স্টে right. পজিটিভ অ্যাজ মাচ অ্যাজ পসিবল, বিকজ এই যে আপনি যে দেশের কথাও Absolutely. বললেন, এইখানেও কিন্তু একটা পজিটিভিটির জিনিসটা আছে যে আমাদের দেশে রাইট নাও আমাদের সব জেনারেশনেই কিন্তু আমি এই জিনিসটা বলছি যে শুধু যে জেনজি এর দোষ এটা না, আমাদের আগের যারা জেনারেশন তারাও কিন্তু এখন খুবই বিরক্ত হয়ে যাচ্ছে যে না ওরা এটা কেন করে, বা পলিটিক্সের যদি আমরা যাই সেখানেও আমরা দেখি এই ধরনের সমস্যা, এখানে সেই সমস্যা, সেই সব আড্ডা এখন আমরা দিচ্ছি না। বাট ওয়ান্স এগেন সবকিছু মিলিয়েই আমাদের মতো করে ভালো থাকতে হবে, রাইট? আপনি যেভাবে চিন্তা করবেন আপনি সেভাবেই করবেন। আপনি যদি মনে করেন যে হবে না তাহলে এটা হবে না, আপনি যদি মনে করেন যে ভাই হবে তাহলে হবে, সিরিয়াসলি। আপনি যদি বাইরের দেশে মনে করেন যে হবে না তাহলে বাইরের দেশে আপনি কিছু করতে পারবেন না। মানে ইটস অল অ্যাবাউট ইউ। মানে আপনি যেভাবে আপনার ব্রেনকে ফ্রেম করবেন যে আমি করেই ছাড়বো, আমি পারবো, যেভাবেই হোক না কেন, তখন ঝড় বাদল বৃষ্টি আর চোখে পড়তেছে না। কারণ আপনি তো টার্গেট করে ফেলছেন মাউন্ট এভারেস্টে যাবো, এইটা আমার টার্গেট। আশেপাশে কি হইলো, ইউ অ্যাডাপ্ট অ্যান্ড ইউ মডিফাই দ্য প্ল্যান, বাট ইউ ডোন্ট চেঞ্জ ইউর ডেস্টিনেশন। তো আপনি আমি যাবোই মানে যাবো। এবং সবগুলো আমি তো এখন পর্যন্ত প্রায় 100-150 আমরা এপিসোড করছি। উই হ্যাভ মেড সো মেনি ইন্ডাস্ট্রিতে, সবার একই কমন জিনিস দেখি আমরা, দ্যাট গ্রিট, যে ভাই যাবো মানে যাবোই, you know what I mean? Of So course. and we gotta enjoy the process. We need to stay positive. সেটাই জিনিসগুলো সেটাই আমাদের যে Exactly. মেইন যে জিনিসগুলো বেসিক্স গুলোকে ভুলে গেলে হবে না। অ্যান্ড ওয়ান্স এগেন সবকিছুকে কিন্তু আমরা আরেকবার রিমাইন্ড করে ফেললাম থ্রু আউট দিস এন্টায়ার পডকাস্ট। সো থ্যাংক ইউ সো মাচ নাফিস ভাই, আপনি যে এখানে এসেছেন, আমাদেরকে you. টাইম দিয়েছেন। ইউ আর মাই ইন্সপিরেশন আমি বলবো, Oh, মোস্ট wow. ডেফিনেটলি। সো Wow. আই এম সো হ্যাপি Wow. যে এতক্ষণ আপনার সাথে কথা বলতে পেরেছি, Thank বলতেই you. হবে ভাইয়া। Thank you so much. And Thank you so much. I appreciate it. মোস্ট ডেফিনেটলি আমাদের দর্শকরা যারা আছে, ইউ অফকোর্স হ্যাভ এনজয়েড ইট। আমি বলবো না যে ইউ হ্যাভ নট এনজয়েড ইট, তাহলে সেরকম কিছু একটা কমেন্ট বিলো। মাঝে মাঝে আমি কিন্তু অ্যাকচুয়ালি বলি পডকাস্টের এন্ডিংয়ে, যদি ভালো না লাগে সেটাও কমেন্টে জানান, কারণ ভালো না লাগার মতন আজকে আমার মনে হয় না দেয়ার শুড বি আ সিঙ্গল সেন্টেন্স। সো অবশ্যই ভালো লাগবে, ভালো লাগতেই হবে। আচ্ছা, জোকস এ পার্ট, কেমন লেগেছে অবশ্যই জানাবেন। উইচ ওয়াজ ইউর মোস্ট ফেভারিট পার্ট সেটাও আমাদেরকে কমেন্টসে জানাবেন। অ্যান্ড ইন দ্য ফিউচার আমরা আর কি কি নিয়ে কথা বলবো, আর কাকে কাকে আপনারা দেখতে চান ইন দিস পডকাস্ট, সেগুলোও কিন্তু আমাদেরকে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, Thank ওয়ান্স you এগেইন so ফর much. কামিং হিয়ার। Thank you for inviting. অ্যান্ড অবশ্যই ভালো থাকবেন, আমার জন্য You দোয়া too. করবেন। অ্যান্ড ইনশাআল্লাহ। দর্শকদেরকেও বলছি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। Assalamu alaikum.